সালাম আলাইকুম সবাইকে, আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা। এসএসসি 26 বা 27 বা 28 তোমরা যেই ব্যাচেরই হো না কেন, তোমাদের সবাইকে আজকের উচ্চতর গণিতের একটা স্পেশাল ক্লাস, যে ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সাদ ভাইয়া তোমাদের সামনে আছি। তোমাদের এই পুরো চ্যাপ্টারের এমসিকিউতে একেবারে তুলোধনা করতে আমি তোমাদের সাথে হেল্প করবো ইনশাল্লাহ তোমাদেরকে। এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে অলরেডি তোমরা যারা আমার সাথে জয়েন করেছো দেখছি অনেকেই কমেন্ট করছো। তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু বলো, তারপরে তোমাদের কমেন্টগুলো একটা একটা করে আমি পড়বো, একটু দেখি। আচ্ছা, প্রথম কমেন্ট আমি পাচ্ছি ইশরাত জাহান ঈশা, তুমি আসলে কমেন্ট করছো, প্রথম কমেন্ট মেবি, এর আগে আর কেউ বোধহয় কমেন্ট করে নাই সম্ভবত। আচ্ছা, যারা অলরেডি জয়েন করছো একেবারে দ্রুত ভাইয়া দ্রুত লিঙ্ক শেয়ার করো, তোমার ফ্রেন্ডরা যেন এই ক্লাস মিস না করে। এবং আমরা মোটামুটি খুব দ্রুত ক্লাস স্টার্ট করব। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি এটা একটু পরে বলি, তার আগে দেখি আসলে তোমাদের একটু কমেন্টগুলো পড়ি, কারণ তোমাদের আবার কমেন্ট না পড়লে তোমরা অনেকে মন খারাপ করো। হ্যাঁ, এই জন্য শুরুর দিকে একটু কমেন্ট পড়ার কোনো সুযোগ থাকে। হ্যাঁ, অনেকগুলো কমেন্ট পড়ারই মোটামুটি সুযোগ থাকে, দেখি। আচ্ছা, শুনতে পাচ্ছে, একজন কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আব্দুল্লাহ আল শিফাত, হ্যাঁ অবশ্যই ভাইয়া, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম করি আমরা হাই স্কুল থেকে। তোমাদের সবাইকে সবাইকে অনেক বেশি ওয়েলকাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি হিয়া মেহেরিন, আরে আমাদের মোস্ট আমি বলবো যে মোস্ট রেগুলার স্টুডেন্টদের মধ্যে একজন হচ্ছে হিয়া। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এশা, খুবই ভালো আছি। আচ্ছা, অর্পিতা দাস, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আসলে সবাইকে পার্সোনালি জিজ্ঞেস করার তো সুযোগ নাই, বাট তারপরও আশা করি, আমি এক্সপেক্ট করি, আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। কারণ এই মুহূর্তে তুমি যদি সুস্থ না থাকো, তুমি তো ভালো পড়ালেখা করতে পারবে না। কারণ তোমাদের উপর দিয়ে আমি জানি যে এই সময় স্টিম রোলার যাইতেছে, তাই না? এই ধরো মানে এতগুলো সাবজেক্ট, 10 থেকে 12টা সাবজেক্টের প্রিপারেশন নেয়া, এটা আসলে তো জাতা কথা না, তাই না? আচ্ছা, এই ইশরাত জাহান, তোমার আসলে ফার্স্ট কমেন্ট পড়ি নাই ভাই, তুমি আমার আগেও ক্লাস করছিলা, তোমার কমেন্ট আমি আগেও পড়ছি, এইটুকু আমার মনে আছে, বুঝছো? আচ্ছা, এবার আসো আমরা আসলে একটু প্রথম দেখো। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা কি দেখো। তোমরা এই ক্লাসে যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম কমেন্ট করবা, ভালো করে মনোযোগ দিয়ে শুনো, যারা ম্যাক্সিমাম কমেন্ট করবা, মানে আমি তোমাদের মানে তোমরা কেমন অ্যাটেন্টিভ এই জিনিসটা আমি আজকে টেস্ট করতে চাই। যারা সব থেকে বেশি অ্যান্সার করবা, এই যে অ্যান্সার করবা কোশ্চেনে, আমরা তো আজকে দেখো থাম্বনেল দেখছো, থাম্বনেলে কি অসীম ধারার আমরা টপ এমসিকিউ গুলো সলভ করবো, তাই না এই ক্লাসে? বাট আমি তোমাদের দেখতে চাই যে তোমার প্রিপারেশন কেমন। এই জন্য তোমরা সবাই কি করবা, উড়াধুরা অ্যান্সার করবা, ঠিক আছে? মানে আমি তোমাদের সলভ করে দেওয়ার আগেই যেন তোমাদের অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে? সো কি অ্যান্সার হবে, এই জিনিসগুলো, এই কমেন্ট যারা সর্বোচ্চ করবা তাদেরকে স্পেশাল গিফট দিব, তাদেরকে স্পেশাল গিফট দিব। এবং তোমাদের জন্য তো মজার ব্যাপার হচ্ছে কি, যে অ্যানাউন্সমেন্ট, তো একটা খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে, খুব মজার অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, বলে দিই, যেহেতু তোমরা অলরেডি অনেকেই ক্লাসে জয়েন করছো এবং সবাই আচ্ছা শেয়ার করছো, কারা কারা একটু দেখতে চাই, তাদের নামগুলো আমি একটু পড়বো, যে কারা কারা লাইভটা শেয়ার করছো, দেখি একটু বলো যে কারা কারা শেয়ার করছো, আমি তাদের একটু নামগুলো দেখতে চাই, তাদেরকে একটু অন্য লেভেলের একটু দোয়া দিতে চাই, ঠিক আছে? যারা লাইভগুলো শেয়ার করছো, ঠিক আছে? যারা শেয়ার করো নাই তারা শেয়ার করো, করে লিখো যে ভাইয়া শেয়ার ডান, ঠিক আছে? আমি তোমাদের নামগুলো একটু দেখতে চাই, দেখি আসলে কয়জন শেয়ার করতেছো। এবং ততক্ষণে তোমাদেরকে একটু আমি গুড নিউজটা দেই। দেখো গুড নিউজটা কি, সবার আগে যে গুড নিউজ দিব সেটা হচ্ছে
তোমরা জানো আই স্কুল এসএসসি 26 ব্যাচের জন্য একেবারে সুপার ডুপার একটা কোর্স তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে, তাই না? যেখানে তুমি সম্পূর্ণ মানে এসএসসি সায়েন্সের স্পেশালি মানে সম্পূর্ণ তুমি প্রিপারেশনটা কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারছো ওই একটা কোর্স থেকে। এই কোর্সটা তোমাদেরকে ভাইয়া সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে, মানে টোটালি ফ্রিতে দিচ্ছে। এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই দেখো আমাদের যে প্রাইভেট গ্রুপ, এই প্রাইভেট গ্রুপে তোমরা অনেকেই অ্যাড হও নাই, ঠিক আছে? বা তোমরা লিঙ্ক অনেকে খুঁজে পাও নাই। এই লিঙ্কটা তোমরা আমাদের পেজের মধ্যে দেখবা যে লিঙ্কটা আপলোড করা আছে, পোস্ট করা আছে। হ্যাঁ, এই লিঙ্ক থেকে কি করবা, প্রাইভেট গ্রুপে যারা যারা অলরেডি কোর্সে এনরোল করছো অবশ্যই যে যে ডেটা দিয়ে কোর্সে এনরোল করছো ওই ডেটা দিয়ে তুমি প্রাইভেট গ্রুপে ভাইয়া রিকোয়েস্ট দিবা। তোমাকে কি করবে, ওই প্রাইভেট গ্রুপ থেকে অ্যাপ্রুভাল দিবে। যদি তোমার নাম্বার, যে নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করছো ওই নাম্বার তোমার ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাপ্রুভাল দিবে। এই যে প্রাইভেট গ্রুপে তুমি ঢুকবাই, প্রাইভেট গ্রুপে তোমাদের সাথে আমাদের খেলাটা শুরু হবে। এখানে তোমাদের আমরা কি করব, পরীক্ষা নিব। এখানে তোমাদের আমরা কি করব বলো তো, তোমাদের আমরা স্পেশাল সেশন নিব, ওখানে স্পেশাল ক্লাস নিব। তোমাদের যে প্রবলেম সেই প্রবলেমগুলো অনুযায়ী সেখানে আমরা কি করব বলো তো, তোমাদেরকে গাইড করব। এবং তার থেকে মজার ব্যাপার কি দেখো, এই যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে তোমরা অলরেডি প্রাইভেট গ্রুপের আমাদের একটা পোস্ট করা হয়েছে যে তোমাদের আসলে কার প্রিপারেশন কেমন। এই কার প্রিপারেশন কেমন এটা আমরা মানে জানতে চেয়ে একটা পোস্ট করছিলাম। এই পোস্টে তোমরা অনেকেই কমেন্ট করছো। মানে তোমাদের কমেন্টের মধ্যে যে জায়গাগুলো কমন ছিল সেটা ছিল যে ভাইয়া আমাদের ইংলিশে প্রবলেম, সবার জায়গাটা ছিল ইংলিশ, এই ইংলিশে তোমাদের প্রবলেম, বুঝছো? আচ্ছা, এরপরে কিসে প্রবলেম ছিল তোমাদের বলো তো? তোমরা এরপরে প্রবলেম দেখাইছো যে ভাইয়া ফিজিক্সে প্রবলেম অনেক। দেখো ফিজিক্সে অনেক বেশি প্রবলেম তোমরা বলছো, তাই না? এই যে দেখো আমরা কি করছি, ইংলিশের এই জন্য ভাইয়া প্রতিদিন এক্সট্রা ভাবে ক্লাস দিচ্ছি, মানে রুটিন ওয়াইজ তো ক্লাস যেগুলো থাকার কথা সেগুলো তো আছেই। এর পাশাপাশি কি বলতো, রুটিন ক্লাসের বাইরেও তোমরা যদি খেয়াল করে দেখো, রুটিন ক্লাসের বাইরেও আমাদের এই ইংলিশ ক্লাসটা মোটামুটি সপ্তাহের 5 থেকে 6 দিন, 5 থেকে 6 ডে এই ইংলিশ ক্লাসটা হচ্ছে এখন এক্সট্রা ভাবে, বুঝছো? যে ক্লাসটা কটা 7:30 এর দিকে স্টার্ট হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, অলরেডি তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো, এই জায়গায় একটু খেয়াল করে দেখো, 23 জানুয়ারি, আজকে কত তারিখ? এই রে, আজকেই তো 23 তারিখ না? এই দেখো আমি ভুলে গেছি আজকে 23 তারিখ। দেখো এই যে 23 জানুয়ারি, এই 23 জানুয়ারি থেকে শুরু করে 29 জানুয়ারি অর্থাৎ 23 তারিখ থেকে 29 জানুয়ারির মধ্যে তোমাদের যে শর্ট সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে খেয়াল করো তো, এই যে কাজ, ক্ষমতা, শক্তি, বল, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, ভৌত রাশিয় পরিমাপ, গতি, স্থির বিদ্যুৎ, হ্যাঁ, এই সবগুলো চ্যাপ্টারের তোমাদের লাইভ ক্লাস হবে। কি হবে? লাইভ ক্লাস হবে এবং সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাস তোমরা করতে পারবা। এবং ক্লাসটা কখন হবে, এই যে দেখো অনেকেই পোস্ট করার পরেও তোমরা জিজ্ঞেস করো ভাইয়া ক্লাস কখন হবে। এই দেখো সবগুলো ক্লাস রাত 9টার দিকে শুরু হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা দেখি শেয়ার করছে কে কে, এটা তো দেখতে চাইলাম, দেখি। আচ্ছা এই অনেকেই শেয়ার করছে, কমেন্ট করছে, কিন্তু দেখি কমেন্ট তারা ডিলিট করছে, ফাজিলরা। হ্যাঁ, এই ফাজিলরা, তোমরা আসলে কি কমেন্ট ডিলিট করছো কেন ভাই? তোমার কমেন্ট আমি পড়তাম যে তুমি আসলে যে শেয়ার করছো, আমি দেখতে চাই যে হ্যাঁ আমার ক্লাসের একজন খুব ভদ্র স্টুডেন্ট একজন আছে, সে কি করছে আমি বলার পরপরই সে লাইভটা শেয়ার করছে। দেখো এইবার আমরা একটু ক্লাসের দিকে ঢুকবো। তাহলে এই যে ফিজিক্সের যে লাইভ ক্লাসগুলো কখন হবে, সবগুলো ক্লাস রাত 9টার দিকে হবে। এবং এই ক্লাসের মধ্যে কি কি পড়াবে, সিকিউ এমসিকিউ তোমারে একবারে টপ নচ লেভেলের পড়াই দিবে, ঠিক আছে? কে পড়াবে? আমাদের মুন্না স্যার। হ্যাঁ, তুমি দেখবা যে সুপার ডুপার লেভেলের তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো আমরা একটু ক্লাসের দিকে ঢুকবো। এই ক্লাসে ঢুকার আগে লাস্ট মোমেন্টে বলি, দেখো সবাই কি করবা, লাইভটা শেয়ার করো, কারণ তোমাদের ফ্রেন্ডরা যেন ক্লাসে জয়েন করতে পারে। এবার দেখো ভাইয়া, এবার যে ইনফরমেশনটা দিব, ইনফরমেশন তোমার খুবই কাজে লাগবে। কারণ দিন শেষে ভাইয়া পড়ালেখা তো সবাই করে, তাই না? কিন্তু পড়ালেখাটা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি করো সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কিভাবে হেল্প করবে? কারণ দেখো অনেকেই দেখবা যে সারা রাত দিন রাত ধুমায় পড়ালেখা করতেছে কিন্তু ভালো রেজাল্ট পাইতেছে না। কিন্তু তুমি অল্প পড়ালেখা করেও কি করবা, ভালো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা এই শাম্মী খানকে দেখতে পাচ্ছি শেয়ার ডান লিখছে, এই তো থ্যাংক ইউ সো মাচ। এই যে একটা স্টুডেন্ট পাইলাম, নম্র, ভদ্র এবং এ ভালো করবে ইনশাআল্লাহ, কারণ তার মধ্যে সেই তাড়নাটা আছে ভালো করার। দেখো এই যে দেখো যেই কথা তোমারে বলছি, যে তুমি দেখবা যে অনেক স্টুডেন্ট তোমাদের আছে সারাদিন ধুমায় পড়ালেখা করে কিন্তু ভালো করে না। আবার দেখবা অনেক স্টুডেন্ট আছে যে মোটামুটি মিনিমাম পড়ালেখা করছে, এই মিনিমাম পড়ালেখা করে খুবই ভালো রেজাল্ট করতেছে। কেন করতেছে জানো? কারণ তারা অ্যানালাইসিস গুলো করে। দেখো তো চ্যাপ্টার 7, এই যে চ্যাপ্টার 7 অর্থাৎ অসীম ধারা, খুবই সহজ একটা চ্যাপ্টার, আমি জানি এটা, কিন্তু এখান থেকে দেখা গেছে এমসিকিউতে স্টুডেন্টরা খুব একটা ভালো করে না। কেন করে না তার পিছনে কারণগুলো তোমাদেরকে আমি একটু পরে বলি। দেখো এই যে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত মানে যতবার বোর্ডের পরীক্ষা হয়েছে, এই বোর্ডের মধ্যে দেখো তো তুমি 161টা টোটাল, মানে যতগুলো বোর্ড আছে আর কি, সবগুলো বোর্ড মিলিয়ে টোটাল 161 এমসিকিউ কোশ্চেন শুধুমাত্র আসছে। এবং ক্রিয়েটিভও আসছে কত, 37 শুধুমাত্র ক্রিয়েটিভ কোশ্চেনও আসছে। এখন মজার ব্যাপারটা কি তোমার আমি বলি,
এই যে এইখানে যে 161 এমসিকিউ নিয়ে মানে যতবার এই বোর্ডে 161 এমসিকিউ আসছে, এই কোশ্চেনগুলো কি আসলে মানে একটা একটা করে কোশ্চেন মানে টোটালি আলাদা আলাদা টাইপের কোশ্চেন আসছে? এই 100 মানে 161টা কোশ্চেন কি টোটালি আলাদা আলাদা? এরকমটা না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি অ্যানালাইসিস করে এই 161টা কোশ্চেনই তোমাদের এখানে আমি তুলছি। কিভাবে তুলছি ভাইয়া? এখান থেকে মাত্র আমি তোমাদের 9টা থেকে 10টা এমসিকিউ আমি তুলছি। দেখো বুঝছো ব্যাপারটা কতটা মজার হবে চ্যাপ্টারটা, জাস্ট তুমি কল্পনা করতে পারবে না। মানে এখান থেকে মাত্র 9টা থেকে 10টা এমসিকিউ আমরা আলোচনা করব। এই 9 থেকে 10টা এমসিকিউ দিয়ে তোমার এই 161টা এমসিকিউ কভার হবে। তুমি কি চিন্তা করতে পারো এটা? মানে জাস্ট 9 থেকে 10টা এমসিকিউ। আসো এবার আমরা কিন্তু মেইন ব্লাস্ট ক্লাসের দিকে এবার কিন্তু ঢুকতেছি, ঠিক আছে? এবং আমি এটা দেখতে চাই যে তোমরা সবাই কি করছো, সবাই সবাই মানে শেয়ার তো করছোই, সে সাথে খাতা কলম নিয়ে বসো, অবশ্যই ক্যালকুলেটরটা হাতে রাখবা। এই যে দেখো আজকে ক্যালকুলেটরের হ্যাক বলবো কিভাবে এগুলো তুমি অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। এই দেখো শুরু করলাম এমসিকিউ কোশ্চেন 1 নাম্বার দিয়ে। আমি দেখতে চাই যে এই কোশ্চেনটার অ্যানসারটা সবার আগে কে দিতে পারে, সবার আগে আমি দেখতে চাই। আচ্ছা তাসরিন নীরা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপরে কি মমিনুল হক নাইম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ জিহাদ ইসলাম শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা ওকে এবার আসো দেখি এই কোশ্চেন এবার শুরু করি আমরা। দেখো এইটা কে কে পারো দেখি, কারা কারা এই মাল্টি ট্যালেন্টেড বা সুপার ট্যালেন্টেড পোলাপান কারা আছে একটু দেখতে চাই আমরা। দেখি এটা কে কে পারো। দেখো কি বলছে কোশ্চেনের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এইগুলা যে কোশ্চেন আমি আলোচনা করবো ভাইয়া সবগুলো কোশ্চেনই বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? অর্থাৎ ওই যে তোমাকে একটু আগে আমি অ্যানালাইসিস করে বললাম যে এই যে টোটাল এখান থেকে 161 যে এমসিকিউ কোশ্চেন বোর্ডে আসছে, এই 161 এমসিকিউ কোশ্চেনই আমরা মোটামুটি কি করবো এখানে আলোচনা করে ফেলবো। কয়টা এমসিকিউ এর মাধ্যমে বলো তো? মাত্র 9টা থেকে 10টা এমসিকিউ এর মাধ্যমে আলোচনা করে ফেলবো। তাহলে আসো দেখি প্রথম কোশ্চেনের অ্যানসার দেখি কে কে দিতে পারো। দেখি আমি বলতে বলতে তোমরা দেখি কারা কারা অ্যানসার করতে পারো, দেখি যারা পারে না তাদেরকে আমরা একটু হেল্প করি। হ্যাঁ কি বলছে কোশ্চেন, একটি গুণোত্তর ধারার প্রথম পদ হাফ। কি বলছে? প্রথম পদ হাফ, অর্থাৎ এর মান হচ্ছে হাফ। ওকে এরপরে কি বলছে, অসীমতক সমষ্টি তোমারে বলছে 3/4। অসীমতক সমষ্টির সূত্র কি? s অফ ইনফিনিটি ইকুয়াল কি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। ভাইয়া এই হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে? আচ্ছা ওরে সুপার 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 সুপার। দেখি কে কে অ্যানসার করছে। রাফি ইসলাম অলরেডি, আচ্ছা রাফি ইসলাম বলছে গ। আচ্ছা গাজালি চৌধুরী তুমি বলছো ঘ। আচ্ছা এরপর আরেকজন কমেন্ট করছো, সেও বলছে কি খ। আচ্ছা এখন খ ঘ মিলে একটা মানে একটা কনফিউজিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে যে আসলে অ্যাকচুয়ালি কাটটা কারেক্ট একটু দেখতে চাই। দেখো তো আচ্ছা ওরা তো কারেক্ট, ওরা তো অ্যানসার করছেই, আমি দেখতে চাই যে আরো আসলে। আচ্ছা নুসিন, আচ্ছা এরপরে কি আকাশ কমেন্ট করছে। ওকে মাদ্রাসা বোর্ড আমি ফিজিক্স ক্লাস করা লাগবে। আচ্ছা মাদ্রাসা বোর্ডের যে তুমি শামিম ভাইয়া তুমি হ্যাঁ অবশ্যই এই ফিজিক্স ক্লাসগুলো করবা। এগুলো শুধুমাত্র আমাদের স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না, আমরা যে ক্লাসগুলো নেই এটা মোটামুটি সবগুলো বোর্ডের কথা মাথায় রেখেই আমরা সেভাবেই ক্লাসগুলো সাজাই, কথা বুঝছো? আসো এখানে কি কি দেয়, অসীমতক সমষ্টি বলছে তোমার 3/4, এই s ইনফিনিটি জায়গায় বসাইলাম, ইকুয়াল কত a কত বলো তো? এর ভ্যালু হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস r। তোমাকে বের করতে বলছে না এই অনুপাতের মান কত, এই r তুমি বের করবা। আর বের করবা কিভাবে বের করবা? একবারে নরমাল জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। এই যে খেয়াল করো 1 মাইনাস r কে যদি 3 দিয়ে গুণ করো, 3 মাইনাস কত হবে 3r ইকুয়াল, এখানে হাফ আছে, হাফের সাথে যদি তুমি 4 গুণ করো কত হয় এখানে 2। দেখো তাহলে খেয়াল করো তো, তাহলে এইখানে 3 আছে, এই 2 কে এইদিকে যদি তুমি নিয়ে আসো কত হবে বলো তো? তাহলে এখানে হবে 5, কত হবে 5 ইকুয়াল হবে 3r। তাহলে r এর ভ্যালু কত হবে ভাইয়া 5/3, কত 5 এইখানে নাই কেন आंसर? আচ্ছা দেখো তো একটু আরেকবার ক্যালকুলেশনটা একটু দেখো তো টাইপিং মিস্টেক করলো কিনা আবার। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে আমাদের ভ্যালু বলছে কি অসীমতক সমষ্টি বলছে 3/4 তাই না, আর a বলছে হাফ। ওকে আচ্ছা এবার এখানে যদি আমি ক্রস r গুণন করি তাহলে কি হবে বলো তো? 3 মাইনাস 3r তাই না, ইকুয়াল এখানে কত হবে হাফ ইনটু 4, হাফ ইনটু 4। আচ্ছা এখানে 1/3 তোমরা অনেকেই বলছো, দেখি তো কত আসে। আচ্ছা দেখো এখানে কত হয়, এখানে হয় 2, এখানে কত হয় 2। আচ্ছা ঠিক আছে তাহলে এই 3r কে যদি ওইদিকে আমরা পাঠাই, ঠিক আছে দেখো তাহলে 3r কে যদি ওইদিকে পাঠাই তাহলে 3 - 2 ইকুয়াল হচ্ছে 3r হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে r ইকুয়াল তুমি পাচ্ছ 1/3, 1/3। এই অনেকেই দেখি খ অ্যানসার করছে, ভাই ঘ অ্যানসার করছো কেন ভাই? ঘ হবে না, এ দ্বারা ঘ অ্যানসার করছো, ঘ কেন? ঘ হবে না, ঘ না। এখানে দেখো ক্যালকুলেশনে কোনো ঝামেলা করা যাবে না। হ্যাঁ এটার কত খ নাম্বার। আচ্ছা দেখি তো খ কে কে কারেক্ট দিছে। আচ্ছা আদি আকাশ, আচ্ছা ইয়ানা মেহেরিন, আচ্ছা মেহেরিন ইয়ানা ভাইয়া তুমি ঘ বলছো, ঘ না, এটার খ হবে 1 এর। আচ্ছা আরেকটা ব্যাপার, কোশ্চেনের পাশে একটু নাম্বারটা দিবা, কত নাম্বার? এই কিউ নাম্বার দিবা। কোশ্চেন নাম্বার 1 হলে 1, 2 হলে 2, বুঝছো? কোশ্চেন নাম্বারটা দিবা।
আচ্ছা এইখান থেকে তোমার আমি আরেকটু বলি, শোনো, এইখানে যেহেতু কোশ্চেন একটা দিছে তোমার সাধারণ অনুপাত, তাই না? তোমার কি ভাইয়া সবসময় সাধারণ অনুপাত বের করতে বলবে? তোমারে কখনো প্রথম পদও বের করতে বলতে পারে। তাহলে ধরো এই কোশ্চেনটা তোমারে ঘুরাই দিছে, কি বলছে এবার, যে সাধারণ অনুপাতের মান অর্থাৎ আর ইকুয়াল যদি 1/3 হয় তবে তবে তোমারে বলবে আচ্ছা আর ইকুয়াল 1/3 এবং তোমারে বলবে এস অফ ইনফিনিটি ইকুয়াল তোমারে বলবে 3/4, তাহলে তোমাকে বের করতে বলবে যে তুমি প্রথম পদটা বের করো। এরকমও কোশ্চেন অনেকবার বোর্ডে আসছে। এখন তুমি আমারে বলো এই একটা কোশ্চেন যদি করি, হ্যাঁ জিয়াদ ইসলাম তুমি আগেই বলছো, হ্যাঁ ঠিক আছে তোমারটা কারেক্ট, তুমি যা বলছো ভাই অ্যাবসলিউটলি তোমারটা কারেক্ট, ঠিক আছে। দেখো তাহলে এই যে কোশ্চেনটা, এটা যদি ঘুরায় তোমার এখন অনুপাতের মান না, তোমার যদি প্রথম পদ বের করতে বলে, তাহলে কি তুমি বলবা এটা অন্য একটা কোশ্চেন আসছে? তুমি দেখবা এই কোশ্চেনটা অনেকবার বোর্ডে আসছে, অনেকবার। সো হয়ে গেল না? এবার আসো সেকেন্ড কোশ্চেন দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দিয়ে আমি তোমাদের সাথে আরো বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, মানে এই একটা কোশ্চেন দিয়েই আরো বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবার আসো এই যারা যারা মোহাম্মদ জিয়াদ ইসলাম তো অনেক আগেই তুমি বলছো, হ্যাঁ তোমারটা দেখছি। আচ্ছা ওয়াহিদা অ্যাবসলিউটলি কারেক্ট, খ। আচ্ছা এরপর কি, আচ্ছা গাজালি চৌধুরী নাকি, আচ্ছা তোমারটা খ কারেক্ট। আচ্ছা শাম্মী খান খ কারেক্ট। এরপরে কি, আমার এই চ্যাপ্টারটা হার্ড লাগে, ইয়ানা তোমার এই চ্যাপ্টারটা ভাইয়া সব থেকে ইজিয়ার একটা চ্যাপ্টার, সব থেকে ইজিয়ার একটা চ্যাপ্টার। যদি কঠিন লাগে সেক্ষেত্রে কি করবা, আমাদের তো সম্পূর্ণ ফ্রি কোর্স আছেই, সম্পূর্ণ ফ্রি কোর্স আছে, বুঝছো? এই কোর্সে তুমি ঢুকে এই চ্যাপ্টারটা করে ফেলবা এবং তুমি দেখবা যে কোর্সে আমি যে ক্লাসটা নিছি একবারে সুপার ডুপার ইজিয়ার ওয়েতে ক্লাস নিছি। তোমার কোন জিনিস ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট কম, সেই জিনিসগুলো আমি তোমার এখানে পড়াই দিছি। কথা কি বুঝছো? এই দেখো, যেহেতু তুমি বললা যে ভাই আমার খুব কঠিন লাগে, তাহলে তোমার একটু বলি যে দেখো এফবিসি কোর্স, এই যে এফবিসি কোর্স ফাইনাল বুস্টার কোর্স অর্থাৎ এসএসসি 26 ব্যাচের জন্য এটা স্পেশালি, হ্যাঁ শর্ট সিলেবাসের উপরে এসএসসি 26 ব্যাচের জন্য এই কোর্সটা এটা। এবং মজার ব্যাপার হচ্ছে কি, দেখো এই প্রথম 500 জনকে আমরা ফ্রিতে দিছিলাম, কিন্তু ঘটনাটা ঘটছে কি জানো, এখানে একটা মজার ঘটনা ঘটছে। মানে আমাদের প্রথম জনে মানে প্রথম দিনেই এই আমরা যখন এই কোর্সটাকে প্রথম 500 জনের জন্য যখন উন্মুক্ত করে দিছি, তখন যে ঘটনাটা এখানে ঘটছে, কি ঘটছে দেখো, মানে প্রথম দিনেই প্রায় 2000 আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসছে, বুঝছো? মানে 2000 প্লাস অ্যাপ্লিকেশন আসছে আমাদের কাছে প্রথম দিনেই। মানে আমরা হয়তোবা এটা মনে হয় মোটামুটি কি সন্ধ্যার দিকে এটাকে আমরা ফ্রি করে দিছি, ওপেন করে দিছি, এরপরে প্রায় 2000 প্লাস আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসছে। এখন ঘটনাটা হইলো কি, আমরা যে ডিফিকাল্টিজের মধ্যে পড়ছি, যে 2000 আমাদের কাছে আবেদন করছে তাদের তো কাউকে বাদ দেওয়ার কোনো স্কোপ আমরা পাই নাই। তাহলে এই যে তাদেরকে বাদ দেওয়ার যে আমরা স্কোপ পাই নাই, তখন কি করতে হয়েছে বলতো, একটা ডিসিশনে আসতে হয়েছে যেটা তোমাদেরকে জানাই নেই আমরা, সেটা কি, যে সবাইকে এই কোর্সে এনরোল করে দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা বা এই সুযোগটা তোমরা 31 মানে জানুয়ারি পর্যন্ত পাবা, বুঝছো? 31 জানুয়ারি পর্যন্ত পাবা এই সুযোগটা। তার মানে কি, যারা কোর্সে এনরোল করো নাই তারা কুইক, তার মানে এখন মোটামুটি সবার জন্য কোর্সটা উন্মুক্ত করা আছে। এটা কত তারিখ পর্যন্ত থাকবে, তুমি 31 জানুয়ারি অর্থাৎ 31 জানুয়ারি পর্যন্ত এই কোর্সটা পাবা। এই যে অলরেডি দেখো গুগল ফর্মের লিঙ্কটা আমাদের কিন্তু কমেন্টের মধ্যে পিন করা আছে, যারা যারা রেজিস্ট্রেশন করো নাই সবার আগে রেজিস্ট্রেশন করবা। এই দেখো পিন করা আছে, কিন্তু যারা যারা ক্লাস করতেছো তারা দেখো এই যে পিন করা আছে কমেন্ট থেকে কি করবা, রেজিস্ট্রেশন করে ফেলবা, ঠিক আছে? করলেই তুমি দেখবা ওইখানে গিয়ে কিছু ক্লাস এখন আপলোড হয় নাই, তার মানে বুঝো ওই ক্লাসগুলো খুব দ্রুত যাবে। কেন আমরা আপলোড এখনো করি নাই, কারণ আমরা চাচ্ছি তোমাদের জন্য একদম আপডেটেড কোশ্চেনগুলো যেন তোমরা, বা একদম আপডেটেড ইনফরমেশনগুলো যেন তোমাদের কাছে যায়। ওকে আচ্ছা দেখো, তাহলে এবার আমরা একটু আসি সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা আছে, সেকেন্ড কোশ্চেন একটু দেখো কি বলছে। এই যে ধারাটি তোমারে বলছে আংশিক সমষ্টি কত, খেয়াল করো কোশ্চেনের মধ্যে কি বলছে, আংশিক সমষ্টি কত। আচ্ছা এই আংশিক সমষ্টি বুঝার আগে আমাকে এখানে আরেকটা কথা বলছে, একটু খেয়াল করো তো কি বলছে এখানে। আমারে বলছে কি, এই যে n যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, একটু তুমি ধারাটা খেয়াল করো। এই ধারা দেখে তোমারে ভাই ওই মানে গুণোত্তর সমান্তর এইগুলো আসলে তোমার আইডেন্টিফাই করার কোনো দরকার নাই। তুমি যদি একটু খেয়াল করো, তোমার আমি সহজ জিনিস আগে বুঝাই। তুমি দেখো তো এই যে 1 মানে +1 যদি তুমি একটু খেয়াল করো, তুমি দেখবা যে বিজোড় পজিশন, বিজোড় জায়গাগুলোতে কিন্তু 1 আছে, তাই না? দেখো তো খেয়াল করো তো, এই যে 1টা এটা কততম পদ, তুমি বলবা প্রথম পদ। এইখানে যে +1 কততম পদ, তুমি বলবা তৃতীয় পদ। তার মানে এইখান থেকে আমি ডিসিশন এতটুকু নিতে পারি যে বিজোড় পজিশনের পদগুলো কি, আমাদের +1। আবার তোমাকে যদি বলি এই 1 এটা কততম পদ, তুমি বলবা -1টা হচ্ছে দ্বিতীয় পদ। আবার তোমার আমি যদি বলি এই -1 কততম পদ, তুমি বলবা এটা ভাইয়া চতুর্থ পদ। তুমি কি খেয়াল করছো, এই চতুর্থ আর দ্বিতীয় পদের ভ্যালুটা হচ্ছে -1, তার মানে কি জোড় পজিশনের পদগুলো হচ্ছে +1, জোড় পজিশনের পদগুলো হচ্ছে -1 এবং বিজোড় পজিশনের পদগুলো হচ্ছে কিন্তু কি +1। খেয়াল করছো দেখো। আচ্ছা তাহলে বিজোড় পজিশনের পদগুলো কি, এই দেখো বিজোড় পজিশন 1 3, এই পজিশনগুলো আমার +1। এবং আমি যদি জোড় পজিশনগুলো খেয়াল করে দেখি, এরা হচ্ছে -1। তোমারে বলে দিছে যে n যদি বিজোড় হয়, কি হয়, n
বিজোড়। তাহলে এই যে আংশিক সমষ্টি কথাটার মানে কি, মানে নির্দিষ্ট কতগুলা পদের তুমি সমষ্টি বের করো যেই পদগুলোর সংখ্যা হবে বিজোড়। কারণ এই যে এখানে বিজোড় বলছে না, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি কতগুলো পদের যোগফল বের করবো, তাই তো? তুমি ভাইয়া 3টা পদের যোগফল বের করতে পারো, তুমি 5টা পদের যোগফল বের করতে পারো, তুমি 7টা পদের যোগফল বের করতে পারো। এরপরে কি তোমার কাছে মনে হয়েছে না আমি 1001তম পদের যোগফল বের করবো, কোনো সমস্যা নেই, মানে 1001টা পদের যোগফল বের করতে পারবা। কারো কাছে মনে হচ্ছে না ভাই আমি ডোনাল্ড ট্রাম্পের শিষ্য, আমি ডোনাল্ড ট্রাম্পকে ফলো করি, সবসময় বেশি পাওয়ার এক্সারসাইজ করা পছন্দ করি, সেক্ষেত্রে কি করবা তুমি ধরো 1 কোটি 1 পদ অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যক পদ। এই কথাটা দিয়ে তোমার কি বুঝাইছে, যে কোনো আংশিক সমষ্টি মানে যে কোনো বিজোড় সংখ্যক পদের যোগফল। তাহলে যে কোনো বিজোড় সংখ্যক বলতে কি তাহলে আমার লাইসেন্স দিয়ে দিছে যে আমি যে কোনো বিজোড় সংখ্যক পদের যোগফল বের করতে পারবো। তাহলে আমি কি প্রথম 3টা পদের যোগ করতে পারি না? অবশ্যই পারি। আমি চাইলে প্রথম 5, 7, তারপরে কি 49, এরপরে ধরো 101, 1001, 1 কোটি 1, বুঝছো কিনা? যতগুলো পদ তোমার বিজোড় সংখ্যক পদে তুমি যোগফল বের করতে পারো। এই যে 2 এর অলরেডি দেখি অনেকে অ্যান্সার দিয়ে দিছো। এই যে খেয়াল করো অনেকেই দেখি ভুল অ্যান্সার করছো। তাহলে এন যদি বিজোড় হয় তাহলে প্রথম 3 পদের সমষ্টি যা হবে ভাইয়া তুমি যে কোনো বিজোড় সংখ্যক পদ যোগ করো তোমার একই সমষ্টি আসবে। তাহলে এই যে দেখো এন যেহেতু বিজোড় তোমার কোশ্চেনে বলে দিছে না এই যে এন বিজোড়, তাহলে আমি প্রথম 3 পদের যদি যোগফল বের করি, খেয়াল করো এই যে 1 -1 +1 দেখো তো ইকুয়াল কত আসবে, একটু ভালো করে খেয়াল করো। এখানে +1 -1 কে যদি তুমি কেটে দাও 1 থাকবে, এই 1ই হবে যে কোনো বিজোড় সংখ্যক পদের যোগফল, অর্থাৎ এখানকার অ্যান্সার হবে গ নাম্বারটা। অনেকেই দেখি খ দিছো, এই কেন খ দিছো ভাই? 2 এর খ না, 2 এর খ হবে কেন ভাই? এখানে বলছে এন বিজোড়, বুঝছো? বিজোড়, বিজোড় হলে কত হবে? 1 হবে, 1 কত হবে? 1। এই যারা যারা খ দিছো আচ্ছা 32 জানুয়ারি পর্যন্ত যারা টাইম চাচ্ছ, ঠিক আছে ভাই সমস্যা নাই, তুমি 32 জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবা, ঠিক আছে কোনো সমস্যা নাই। হ্যাঁ তোমার জন্য এই রাস্তাটা খুলে রাখলাম, সমস্যা নাই, তুমি 32 জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবা। আচ্ছা আর আরেকজন চাইছে 33 জানুয়ারি পর্যন্ত, এই তো ঠিক আছে সমস্যা নেই। তাহলে যে 32 জানুয়ারি পর্যন্ত চাইছো তার জন্য ভাই 32 জানুয়ারি পর্যন্ত রাস্তা খোলা, আর যে 33 জানুয়ারি পর্যন্ত পাইছো তা মানে চাইছো আর কি, তার জন্য ধরো 33 জানুয়ারি পর্যন্ত পথ খুলে দিছি। মানে চিন্তা করো ভাই একটা পোলা কোন লেভেলের ফ্রাস্ট্রেশনে যাইতে পারে, মানে তার চিন্তা করো তার মানসিক অবস্থা সে কতটা বিপর্যস্ত, ঠিক আছে? মানে কতটা বিপর্যস্ত হইতে পারে যে সে 33 জানুয়ারিতে মানে 33 জানুয়ারির ডেটটা এক্সপেক্ট করতেছে। আমি ভাই তোমার অবস্থা বুঝতেছি ভাই, কে কমেন্ট করছে এটারে ভাইয়া? আচ্ছা শিফাত তোমার অবস্থা ভাই আমি বুঝতে পারতেছি যে তুমি বিধ্বস্ত অবস্থায় আছো, ঠিক আছে? তুমি খুব রেস্ট করো, আগে আগে রেস্ট করো, রেস্ট করার পরে পড়ালেখায় আসো, ঠিক আছে? কারণ রেস্ট করলে তুমি পরে পড়ালেখা করতে পারবা। আর যদি এখন অনেক বেশি পড়ালেখা করে যদি প্যানিকড হয়ে যাও, ঠিক আছে, এই প্যানিকড হয়ে গেলে কিন্তু দেখবা সবকিছু গোলমাল হয়ে গেছে, বুঝছো? নিজের প্রিয় ব্যক্তিত্ব কিন্তু নিজের জীবনে আর থাকবে না। সো খুবই সাবধান থাকবা। এই দেখো এটা 1। এখন আসো এই যে এখানে আরো কি কি কোশ্চেন আসতে পারে তোমার আমি বলি। ধরো এই যে এখানে ধারাটা এরকম দিচ্ছে না, এই যে 1 দেখো, আরো তোমার আমি একটা কোশ্চেন দিই, ধরো -5, এরপরে ধরো +5, -5, +5, এরপরে ধরো ডট 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 বললাম। এখান থেকে 4টা কোশ্চেন আসতে পারে, কি জানো? 1 নাম্বার কোশ্চেন দেখো তোমার এখানে বলতে পারে 2n ± 1, এখানে ধরো 2টা কোশ্চেন +-1 হইতে পারে, এততম পদ কত, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এখানে 2টা কোশ্চেন কিন্তু। এন্ড সেকেন্ড থিং কি তোমারে বলতে পারে 2n ± 1, বা এখানে বলতে পারে 2n ± আচ্ছা 1 না, ধরো এখানে 2তম পদ বললাম আমি, ধরো 2n ± 2 তো আচ্ছা এত পদের সমষ্টি কত, এত পদের সমষ্টি, এই 2টা কোশ্চেন তোমারে জিজ্ঞেস করবে। বা এখানে 4টা কোশ্চেন আসছে টোটাল। হ্যাঁ এই যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন আসতে পারে। এখানে 2টা কোশ্চেন আছে, এখানে 2টা কোশ্চেন আছে। ওকে এখন প্রশ্ন হচ্ছে এই যে জিনিসটা দিয়ে আসলে কি বুঝাইছে অ্যাকচুয়ালি এটা তোমার বুঝতে হবে। দেখো ভাইয়া এই ধারাটা তুমি যদি একটু খেয়াল করে দেখো, গুণোত্তর সমান্তর আমার এত কিছু চিন্তার দরকার নেই এখানে, তুমি একটু খেয়াল করে দেখবা এই যে -5 এরা কোন পজিশনে আছে, তুমি দেখবা বিজোড় পজিশনে। এখানে তুমি যদি খেয়াল করো +5 কোন পজিশনে আছে, জোড় পজিশন। তার মানে তোমাকে এই যে কোশ্চেনগুলো দিছে না, এই যে 2n ± 1 তম পদ, তার মানে তোমার সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে এই জিনিসটা মানে এই যে 2n ± 1 দিয়ে আসলে জোড় জিনিস বোঝায় নাকি বিজোড় জিনিসকে বোঝায়, তোমার এইটা আইডেন্টিফাই আগে করতে হবে। আচ্ছা তুমি এখানে n এর ভ্যালু বসাও তো দেখি, n এর ভ্যালু তোমার যা ইচ্ছা তাই বসাও, n এর ভ্যালু 1 2 3 4 যা ইচ্ছা বসাও, তুমি সবসময় দেখবা যে এই ভ্যালুটা কন্টিনিউয়াসলি তোমার বিজোড় আসবে। কি আসবে? বিজোড়। কি আসবে? বিজোড়। তার মানে এই কোশ্চেন দিয়ে অ্যাকচুয়ালি তোমার যে জিনিসটা বুঝাইছে প্রথম কোশ্চেনটায়, মনোযোগ দাও, এখান থেকে সবগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে। হ্যাঁ এই দেখো 2n ± 1, এখানে n এর ভ্যালু 1 বসাও, তাহলে 2 + 1 যদি তুমি করো কত হবে? 3। আর 2 - 1ও যদি তুমি করো, খেয়াল করো এরকম, এই যে 2n যদি +1 বলো তুমি, অর্থাৎ n এর ভ্যালু 1, তাহলে 2 × 1 + 1 মানে তোমার কত হবে? 3।
বা তুমি যদি মাইনাস করতে চাও, অর্থাৎ 2 × 1 - 1, তাহলে কত আসবে 1। বুঝছো কিনা? ইভেন তুমি 2 বসাও তাও দেখবা যে এটা বিজোড় আসবে তোমার। এইখানে তুমি দেখবা যে n এর ভ্যালু 1 2 3 4 যাই বসাও না কেন এখানে জোর আসবে। তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, একটা জিনিস যদি ভাইয়া তুমি খেয়াল করো, সেটা হচ্ছে কি, এই যে যখন তম পদ বলবে তুমি দেখবা যে এইখানকার ভ্যালুটা আমার কি আসতেছে, জোর আসতেছে না বিজোড়। যদি বিজোড় আসে তাহলে তুমি বুঝবা যে আমার বিজোড় পজিশনের পদই হবে এটার অ্যান্সার। এখন খেয়াল করো তো এখানে বিজোড় পজিশনে কারা আছে, -5 না? তাহলে এই কোশ্চেনটাই, এই যে দেখো 2n ± 1 তম পদ, কততম পদ হবে, এই 2n ± 1, এটার ভ্যালু হবে -5, অর্থাৎ বিজোড় পজিশনগুলা। বুঝতে পারছি? এবার আসো, তাহলে এইখানে যদি তোমার 2n ± এবার 2 থাকতো, তাহলে তুমি এখানে n এর ভ্যালু যাই বসাও না কেন তুমি দেখবা যে এই অ্যান্সারটা জোর আসবে। দেখো 2 এর জায়গায় তুমি * 1 বসাও, এরপরে কি ধরো +2, তাহলে 2 × 1 করলে কত হয় 2, তার সাথে 2 যোগ করলে হয় 4। বুঝছো? তার মানে আলটিমেটলি তোমার এই জিনিসটা বুঝতে হবে যে এইখানে n বসালে আমার ভ্যালুটা জোর আসে না বিজোড়, এইখানে আমার n এর ভ্যালু বসাইলে জোর আসে না বিজোড় আসে। তাহলে এই কোশ্চেনটি অ্যাকচুয়ালি তোমার বোঝাচ্ছে যে পজিশন অনুযায়ী বিজোড় অবস্থানে কারা কারা আছে। তাহলে -5, তাহলে এটার অ্যান্সার অলওয়েজ -5 হবে এই কোশ্চেনের জন্য। তাহলে আমারে বলো তো এই কোশ্চেনের জন্য যদি তোমার আমি বলি বিজোড় পজিশনে কারা আছে ভাইয়া, বিজোড় পজিশনে কিন্তু এই যে 1 আছে। তাহলে এইখানে এই যে 2n ± 1 তম পদের মান কিন্তু এই কোশ্চেনের জন্য হবে 1। অনেকগুলো কোশ্চেন তুমি দেখবা এরকম আছে। কথা কি বুঝাইতে পারছি? আবার খেয়াল করো, তোমার এবার বলছে সমষ্টি। খেয়াল করো সমষ্টি, তুমি এখানে n এর ভ্যালু যাই বসাও না কেন তোমার এখানে জোর আসবে। তার মানে কি, তোমার জোর সংখ্যক পদের সমষ্টির কথা বলছে। কি বলছে? জোর সংখ্যক। এইখানে n এর ভ্যালু বসাও, এই যে 2n ± 2, তুমি যাই বসাও সব সময় তুমি যোগ করো বিয়োগ করো, এখানে এই যে প্লাস মাইনাসের জায়গায় যোগ করো বিয়োগ করো, সব সময় তুমি দেখবা এখানে জোর সংখ্যক পদ আসবে, মানে জোর সংখ্যক পদের সমষ্টির কথা বলছে। এবার একটা মজার ব্যাপার খেয়াল করো, এখানে ভাইয়া তুমি যদি জোর সংখ্যক পদ যোগ করো, জোর সংখ্যক পদ মানে কি, তুমি দেখবা সমান সংখ্যক প্লাস সমান সংখ্যক মাইনাস থাকবে। তাহলে সমান সংখ্যক প্লাস সমান সংখ্যক মাইনাস কাটাকাটি গেলে কত হবে? 0। তাহলে জোর সংখ্যক পদের যোগফল সর্বদা এই ধারাগুলোর ক্ষেত্রে হবে 0, কিন্তু বিজোড় সংখ্যক পদের জন্য যোগফল কিন্তু একটা থাকবে। তো আমি সহজভাবে তোমার যদি বলি বিজোড় সংখ্যক, অর্থাৎ এই যে 2n ± 1 যদি থাকে, তাহলে এখানে n এর ভ্যালু যাই বসাই না কেন বিজোড় আসতেছে, তাই না? তাহলে এই যে বিজোড় সংখ্যক পদের যদি তোমার যোগফল বলে, তাহলে একটা ট্রিক তুমি এখানে মাথায় রাখতে পারো যে এইরকম যদি হয় যে এই পুরো ভ্যালুটা বিজোড়, তাহলে সব সময় হবে প্রথম পদটাই হবে অ্যানসার সমষ্টির। এটা তুমি শর্টকাট ট্রিক হিসেবে জেনে রাখতে পারো। হ্যাঁ, ওকে। ওকে, এবার দেখো তাহলে এই কোশ্চেন দিয়ে তোমার আমি ভাইয়া অনেকগুলো, এখানে দুটো কোশ্চেন আছে, এখানে দুটো, মানে মোটামুটি 4টা কোশ্চেন। তাহলে চিন্তা করো যে এইখানে দুটো কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন, 4টা, তাহলে আরো এরকম 4টা কোশ্চেন তুমি অ্যানসার করতে পারবা। তার মানে সহজ কথা, এখানে তোমার যদি মোটা দেখে বলি, এই যে দেখো এই যে 2n + 1 2n - 1 যেটাই বলুক, n এর ভ্যালু বসায় তুমি বুঝবা যে এটা জোর নাকি বিজোড়। 2n + 2 2n - 2 যাই বলুক না কেন তুমি n এর ভ্যালু বসায় দেখবা জোর নাকি বিজোড়। একটা হচ্ছে তম পদ, খেয়াল করো কোশ্চেন হচ্ছে একটা তম পদ, আর আরেকটা কিন্তু হচ্ছে সমষ্টি। কোশ্চেন দুইটা এখানে, এই অনেকে গুলায় ফেলো এই জায়গায়, এই জন্যই এটা নিয়ে এত বেশি আলোচনা করলাম। এরপরে আসো 3 নাম্বার কোশ্চেন, দেখি কারা কারা পারো। 3 নাম্বার কোশ্চেন আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে অনেকবার আসছে, এবং এখানে যে 9টা থেকে 10টা কোশ্চেন আলোচনা করবো সবগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো, এই দেখো, তাহলে এটা খুবই ভাই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো খুব ভালো করে, এবং এটা অ্যানসার করার জন্য 1 সেকেন্ডও টাইম লাগবে না। আমি তোমারে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এটা অ্যানসার করতে কি তোমার 1 সেকেন্ডও টাইম লাগবে না যদি তুমি বুঝে যাও। এই কোশ্চেনে কি বলছে দেখো তো, তোমারে বলছে এটা একটা সিরিজ দেয়া, তাই না? একটা ধারা দেয়া আছে। হ্যাঁ, এই ধারা কি 1 + ½ + 1/4 + 1/8 +... তোমারে বলছে যে এর সাধারণ পদ, এই যে সাধারণ পদ বলছে, এই কথাটা আগে তোমার বুঝতে হবে ভাইয়া। সাধারণ পদ কথাটা মানে এমন কিছু, দেখো সাধারণ পদ কথাটার মানে এমন কিছু যা প্রথম পদ, ওইখানে দেখো কিছু ভ্যালু বসাইলে আমি প্রথম পদের মান পাবো, দ্বিতীয় পদ পাবো, বা আমি কি 100তম পদও পাবো, ওই জিনিসটাকে আমি বলবো সাধারণ পদ। যেমন ধরো তোমরা সমান্তর ধারার জন্য সাধারণ পদের সূত্র কি পড়ে আসছো বলো তো, a + n - 1 × d পড়ছো, এটাকে আমরা বলি সমান্তর ধারার জন্য সাধারণ পদের সূত্র। আবার গুণোত্তর ধারার জন্য সাধারণ পদের সূত্র কি পড়ছো, a⁻n - 1। আবার এই জিনিসটাকে তোমরা কি হিসেবে পড়ছো জানো, এই n তম পদ হিসেবে পড়ছো। আসলে n তম পদ যে কথা, দেখো এটাকেও তুমি n তম পদ হিসেবে পড়ছো। এই n তম পদ যে কথা, সাধারণ পদও একই কথা, সাধারণ পদও ভাইয়া একই কথা। বুঝছো কিনা? মানে সহজ কথা যদি তোমার আমি বলি, এই দেখো এখানে n ছাড়া কি আননোন কেউ আছে অপশনগুলোতে? তুমি দেখো তো অপশনে কিন্তু n ছাড়া আননোন কেউ নাই, অর্থাৎ
তুমি এন এর ভ্যালু যখন ভাইয়া 1 বসাবা, সহজ করে বলি, এই দেখো এন গুলা যে আছে না, এই এন এর ভ্যালু যখন তুমি 1 বসাবা, তার মানে এই তুমি প্রথম পদ পাবা। এন এর ভ্যালু যখন তুমি কত বসাবা, 2 বসাবা, তখন এই দ্বিতীয় পদ পাবা। এন এর ভ্যালু যখন তুমি 3 বসাবা, তৃতীয় পদ পাবা। এইখানকার মধ্যে ওই অপশনটা কারেক্ট হবে যারা এই বৈশিষ্ট্যগুলো ফলো করবে। মানে কি, আমি এন এর ভ্যালু যদি 1 বসাই, এই অপশনগুলোর মধ্যে ওই অপশনটা আমার কারেক্ট হবে যে এই প্রথম মানটা আমাকে শো করবে। আমি যদি এন এর ভ্যালু 2 বসাই, দেখো এন এর ভ্যালু 2 বসালে আমার এই মানটা আসতে হবে একটা অপশন থেকে। 3 বসাইলে এই মানটা আসতে হবে এইগুলো অপশন থেকে, কোথাও একটা থেকে। আমি 4 বসাইলে আমার এই মান আসতে হবে। কথা বুঝছো? এবার আসো তো একটু ট্রাই করে দেখি কোনটা দিয়ে মিলে। ধরো ক দিয়ে ট্রাই করি। আচ্ছা, আমি এন এর ভ্যালু যদি এখানে 1 বসাই, খেয়াল করো এন এর ভ্যালু 1 বসালে 1/1 মানে 1, এই যে প্রথম পদ মিলতেছে, এই দেখো মিলবে, এই প্রথম পদ মিলবে জন্য অনেকে খুশির ঠেলায় কি করে দিবে বলো তো, এই অপশনটা দাগাই দিবে। বাট পরের গুলো ভাইয়া নাও মিলতে পারে। অনেকগুলো কোশ্চেন এরকম আছে, তুমি দেখবা এন এর ভ্যালু 1 বসায় প্রথম পদ মিলছে, 2 বসায় দ্বিতীয় পদও মিলছে, 3 বসায় তৃতীয় পদ মিলে নাই। কথা বুঝাইতে পারছি না? সো এটা খুবই সাবধান থাকতে হবে। একটু ট্রাই করো, দেখো এন এর ভ্যালু যদি আমি 2 বসাই এখানে, তাহলে 1/2 হবে। এন এর ভ্যালু যদি আমি 3 বসাই, এই দেখছো এবার 1/3 আসছে, এখানে 1/3 আছে, এইটাই মিলে গেছে। আমি যে কথাটা বললাম তার সাথে এটা মিলছে, মানে এক নম্বর অপশন তোমার কারেক্ট হচ্ছে না। হচ্ছে না তো? আচ্ছা, এরপরে আসো তো এইখানটা একটু দেখো তো এটাতে কি হয়। আচ্ছা, এন এর ভ্যালু যদি আমি 1 বসাই, এন এর ভ্যালু খেয়াল করো 1 বসাই এই জায়গাটায়, তাহলে আমি কি পাচ্ছি, হাফ। আমাকে বলো তো আমার প্রথম পদ কি হাফ আছে? আমার কিন্তু প্রথম পদ হাফ নাই। আচ্ছা, তার মানে আমার খ হচ্ছে না। এবার গতে আসো একটু, এখানে বলছে কি 2/n। আচ্ছা, উপরে তো আমাদের কোথাও 2 নাই, এটা হবে, তাহলে এই অপশনটা আমার কারেক্ট হওয়ার চান্স আছে। আচ্ছা, দেখি এটা কে কে অ্যান্সার করছে। এই তো, তাহলে এইটা আমি ট্রাই না করে আমি বুঝে গেছি যে এটা আমার কারেক্ট অ্যান্সার। কথা বুঝাইতে পারছি? এটা আমি এটা চেকই করি নাই যে এটা কারেক্ট হবে কিনা। তাহলে যেহেতু 3টা কারেক্ট না, সো আমার এই অ্যান্সারটা কারেক্ট না। এবার ধরো এই কোশ্চেনটাকে জাস্ট একটু ঘুরাই দিছা একটা কোশ্চেনে। এই যে খেয়াল করো, তোমার কি বলছে, একটি অনুক্রমের n তম পদ, এই অনুক্রমের সাথে ধারার পার্থক্য মেইনলি কোথায়? ধরো একটা ধারা আমি লিখলাম 1 + 3 + 5 + 7 +... এটারে তুমি ধারা বলবা। এবার ধরো এটার আমি যদি এইভাবে লিখি 1 3 5 7 কমা কমা দিয়ে লিখি, তাহলে এইটারে বলা হবে অনুক্রম। এই অনেকেই অনুক্রম আর ধারার মধ্যে কনফিউজড হয়ে যাও, এটা কনফিউজড হওয়া যাবে না। হ্যাঁ, দেখো, ওকে, দেখো তাহলে এই যে ধারার সাথে যে অনুক্রম, এই অনুক্রমকে অনেকে গুলাই ফেলো। গুলানোর কিছু নাই ভাই, মানে ধারার যে বৈশিষ্ট্যগুলো আছে অনুক্রমের সাথে যদি মিলে যায়, খেয়াল করো এই ধারাটাকে যদি আমি এটার কি বলবো বলো তো, সমান্তর ধারা। কেন? কারণ পার্থক্য 2 2 করে আছে, তাই না? তাহলে এখানে তুমি দেখো পার্থক্য, দুই পদের পাশাপাশি দুইটা করে পদের পার্থক্য বা বিয়োগফল যদি আমি তোমারে বলি, তাহলে 2 2 করে। তাহলে এইটা যেমন তোমার সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার সকল বৈশিষ্ট্যগুলো এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে। এটা যদিও তোমার কি, এটাকে আমি অনুক্রম বলতেছি, বুঝছো? তাহলে সমান্তর ধারার সকল সূত্র সমান্তর অনুক্রমের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই দেখো আগের কোশ্চেনের সাথে এটাকে কেমনে ঘুরাই দিছে। তোমারে বললো যে এই সিরিজটার সাধারণ পদ কোনটা, আমি এটাকে সিলেক্ট করলাম কিভাবে, এন এর ভ্যালু 1 বসায় প্রথম পদ পাইছি, এন এর ভ্যালু 2 বসায় আমি দ্বিতীয় পদ পাইছি, এন এর ভ্যালু 3 বসালে আমি তৃতীয় পদ পাবো, তাই না? এইবার এখানে ঘুরাই দিছে কি, তোমার এবার সাধারণ পদ দিয়ে দিছে। খেয়াল করো এবার তোমারে কি দিছে, এটা সাধারণ পদ। তাহলে যেহেতু সাধারণ পদ, এখানে এন ছাড়া কি আননোন কেউ আছে ভাইয়া? নাই। তাহলে এন এর ভ্যালু তুমি যদি 1 বসাও, এখান থেকে প্রথম পদ পাবা। খেয়াল করো n = 1 হলে কি পাবা, প্রথম পদ পাবা। কত পদ? প্রথম পদ। আচ্ছা, এন এর ভ্যালু যদি তুমি ডোনাল্ড ট্রাম্প বসাও, ধরো তুমি এখানে ডোনাল্ড ট্রাম্প বসাইছো, তাহলে কি পাবা বলো তো? এন এর ভ্যালু ধরো তোমাকে আমি বললাম যে তুমি এন এর ভ্যালু কত, ডোনাল্ড ট্রাম্প বসাও, তাহলে এখানে কি আসবে, এই যে পদটা আসবে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তম পদের মান। ধরো আরেকজন কি করলো, n = না, ওরে পুতিন বসাইতে বলছে, ও কি করছে, n = পুতিন বসাইছে, তাহলে তুমি এন এর ভ্যালু কি পাবা বলো তো আমাকে, পুতিন তম পদের মান পাবা। মানে এন এর ভ্যালু যদি তুমি পুতিন বসাও, তাই না? আচ্ছা, এবার ধরো এন এর ভ্যালু তোমারে বললাম যে তুমি কিম জং উন বসাও। আচ্ছা, উন ধরো, এই উন দেই শুধু, হ্যাঁ, কিম জং উন। দেখো এই তুমি কি করছো, কিম জং উন বসাও, তাহলে তুমি কি পাবা বলো, কিম জং উন তম পদের মান পাবা। সহজ কথা। এখন তোমারে ভাই এত দূর পর্যন্ত যাইতে বলে নাই, তোমার দেশের গণ্ডিতেই থাকো, দেশের গণ্ডিতে থেকে তুমি সপ্তম পদের মান বের করো। তোমার এইটা বলছে। হ্যাঁ, আমি পুতিনতম পদের মানও বের করবো না, ঠিক আছে, আমি ডোনাল্ড ট্রাম্প তম পদেরও মান বের করবো না, আমার আপাতত দরকার ভাই সপ্তম পদ। কোশ্চেন বলতেছে সপ্তম পদ, তাহলে এই এন এর জায়গায় আমার কত বসাইতে হবে ভাইয়া, 7 বসাইতে হবে। কত? 7 বসাইতে হবে। হ্যাঁ, এই যারা অদরকারি কথা বলতেছো ভাইয়া ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? কষ্ট করে আসছো ক্লাসে, ঠিক আছে? বাপমার এই যে কষ্টের টাকা তোমার পিছনে এত ইনভেস্ট করতেছে, ঠিক আছে, এই কষ্টের টাকাগুলোর অন্তত পক্ষে একটু ভ্যালু দাও। দিন শেষে যখন ভালো রেজাল্ট করবা, তোমার থেকে দেখবা যে তোমার বাপমার উপকার বেশি না হলেও দেখবা তারা খুশি হবে বেশি। কারণ তুমি খারাপ রেজাল্ট করলে তোমার বাপমার আসলে লস কোথায়, কোনো ক্ষতি নাই। কিন্তু ধরা দিন শেষে তুমি যদি খারাপ রেজাল্ট করো, তুমি খারাপ রেজাল্ট করলে তোমার বাবা মায়ের বিন্দু পরিমাণ কোনো লস হবে না।
শুধু লসটা কোথায় জানো, ওই যে পাশের বাসার ভাবি, সেই ভাবির ছেলে বা ভাবির মেয়ে যদি ভালো করে তাহলে সেই ক্ষেত্রে সে একটু কষ্ট পাবে বা তারা একটু কষ্ট পাবে, যে কষ্টটা হয়তো বা তারা 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত ক্যারি করবে, এরপরে দেখবা যে তাদের কষ্ট কিন্তু নর্মাল হয়ে যাবে। কিন্তু তুমি ওই কষ্টটা সারা জীবন ক্যারি করবা। ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, প্রথম ধাক্কাটা খাবা ওই জায়গায়, বুঝছো? প্রথম ধাক্কা ওই জায়গায় খাবা, বুঝছো না? কারণ যখন দেখবা যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়ে যখন দেখবা যে কি এসএসসির উপরে এসএসসি জিপিএ তে মার্ক আছে, তুমি সেই মার্ক পাইতেছো না ফুল মার্ক, আর তোমার কোন একটা ফ্রেন্ড আবার এই জিপিএ 5 হওয়ার কারণে কি ফুল মার্ক পাইতেছে, তখন তুমি কটটা খাবা ওই জায়গায়, বুঝছো? এই কট খাওয়া যাবে না, কট খাওয়া আপাতত স্টপ করতে হবে। দেখো এই দেখো, তাহলে এই যে আমার সপ্তম পদের মান বের করতে বলছে, এখানে এন এর ভ্যালু কত বসাবো? 7। ভাইয়া সপ্তম পদ না, আমার যদি 7000তম পদের কথা, আমরা যদি বলতো যে 7000 পদের মান কত, আমি তাও এখানে কি করতাম, এন এর ভ্যালু শুধু 7000 বসাইতাম, বুঝছো? তাহলে এন এর ভ্যালু যদি আমি এখানে 7 বসাই, মজার ঘটনা দেখো তো, এন এর ভ্যালু 7 বসালে কি -1 টু দি পাওয়ার 7 মানে কি -1। আচ্ছা এখানে আমার -1 থাকবে, ওকে। এবার দেখো এখানে 2 -1 আমার কিন্তু এখানে থাকলো, ভাইয়া এর সামনে কিন্তু আমার ডেঞ্জারাস একটা জিনিস আছে, এই যে -2 কিন্তু আছে। আচ্ছা তার সামনে আবার কি আছে, একটা 2 ডিভাইড বাই কত দেখো তো, নিচে 2। আচ্ছা ঘটনা কি, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, এই মাইনাস এই মাইনাস মিলে কি প্লাস, গুণ করবে না, তাহলে +2 আর এখানে 2 মিলে কত হবে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, কত হবে 2। এই অনেকেই দেখি গ নাম্বার आंसर অলরেডি কারেক্ট দিছো। এই যে আহমেদ ফাতেহি, এই তোমার এতক্ষণ খুঁজতেছিলাম ভাই, গত ক্লাসে তুমি ছিলা, আজকে তোমার কমেন্ট পাইতেছি না, আহমেদ ফাতেহি। আচ্ছা খালেদ গ নাম্বার অপশন কারেক্ট। আচ্ছা এরপরে কে দেখি, এই অনেকেই দেখি গ কারেক্ট দিছো, যারা যারা গ বলছো সবারই কারেক্ট। এবার তোমরা বাসায় কি করবা, পুতিনতম পদের মান কত, ঠিক আছে, বা ডোনাল্ড ট্রাম্পতম পদের মান কত। এ জোর করে কি করছে বলো তো, এ জোর করে কি করছে, ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ কিন্তু নিয়ে নিছে, তাই না? যেটা আবার মানুষের সামনে এসে বলছে যে তার সাথে এটা কি করছে বলো তো, তাকে এটা গিফট করছে। হ্যাঁ, সো এরকম হওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা এবার দেখো, এই 4 এর পর এবার 5 নম্বরে যাই, তাহলে তোমাদের কাজ থাকবে বাসায় পুতিনতম পদের মান বের করবা, ঠিক আছে? এবার আসো, তাহলে এই যে খেয়াল করো এখানে ঘটনা কি ঘটছে। আচ্ছা আরেকটা জিনিস তোমার এখানে আমি বলি, ওয়েট, এইখানে আরেকটা জিনিস তোমার আমি বলে যাই, সেটা হচ্ছে ধরো এইখানে তোমার এবার বলছে যে r তম পদের মান কত, r তম পদের মান, ধরো এইটা সাধারণ পদ, তোমারে বলছে যে 2 মাইনাস কত, 2 ইনটু -1 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2, তোমারে বলছে যে r তম পদের মান কত, r তম পদ। আচ্ছা এইটা নিয়ে অনেকে ভাই প্যারা খাও কেন ভাই, r তম পদের মান যদি বলে তাহলে n এর ভ্যালু কত হবে, সিম্পলি r হবে, n এর ভ্যালু কত r, তাহলে 2 মাইনাস 2 ইনটু -1 টু দি পাওয়ার r ডিভাইড বাই কত 2। এখন কোশ্চেন হইলে এখানে आंसर হতে পারে দুইটা, কয়টা, দুইটা आंसर আসতে পারে। কি আসতে পারে জানো, এই r জোর নাকি বিজোড়, এটা তোমার যদি কোশ্চেনে বলা থাকে, এই r জোর হইলে একটা आंसर, যদি r বিজোড় হয় তাহলে आंसर হবে আরেকটা। কেন, এই যে খেয়াল করো, -1 এর উপর ভাই তুমি হাতি ঘোড়া যেই পাওয়ারই দাও না কেন, আমি তোমার সবসময় একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলি, এই -1 এর উপর ধরো তুমি হাতিও যদি দাও, মানে মাইনাস না, ধরো 1 এর উপর এই 1 টু দি পাওয়ার তুমি যদি হাতি বসাও, এই 1 আসবে, বুঝছো, 1 থেকে 1ই আসবে। কিন্তু ঝামেলা হচ্ছে যে মাইনাসের উপরে যখন পাওয়ার থাকবে, এই পাওয়ারটা আমার জোর নাকি বিজোড়, এটা অনেক কিছু মানে চিহ্নের জন্য অনেকটা এক্স ফ্যাক্টরের রোল প্লে করে। তাহলে এই আর যদি জোর হয়, এই মাইনাস আমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে যদি a প্লাস হয় তাহলে এখানে -2 আর +2 মিলে 0, অর্থাৎ r তম পদ, এই r এর ভ্যালুটা যদি জোর হয় তাহলে এখান থেকে পদ আসবে 0, কি আসবে, r তম পদ 0। আর যদি বিজোড় হয়, এই যে সপ্তম পদ যেমন বলছে বিজোড়, তাহলে বিজোড় হইলে কত হবে, তখন পদের মান আসবে যে 2। কথা বুঝাইতে পারছি? এবার আসো 5 নাম্বার কোশ্চেন, দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা শর্ট কোশ্চেনও আসতে পারে, কোথায়, এটা এসকিউ তেও আসার মতো কোশ্চেন, বুঝছো? এখানে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতেছি দেখবা যে এগুলোর মধ্যে অনেকগুলো কোশ্চেন তোমার শর্ট কোশ্চেনও আসছে। হ্যাঁ এবার দেখো কি বলছে কোশ্চেন, তোমার বলছে কোন অনুক্রমের n তম পদ un ইকুয়াল, দেখো খেয়াল করো, un ইকুয়াল বলছে 1/n, এবং তোমারে বলছে un ইকুয়াল tan ইনভার্স 3 হলে n এর মান কত, কার মান বের করতে বলছে, n এর মান বের করতে বলছে। তাহলে এই জায়গায় খেয়াল করো, un কত, un হচ্ছে tan ইনভার্স 3, তাহলে এই জায়গাটায় তুমি un এর জায়গায় যদি তুমি tan ইনভার্স 3 বসাও তাহলে ইজ লেস দ্যান 1/n না। আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানে যে ইনভার্স আসছে, ইনভার্সের ফর্মুলা কি রে, ধরো a ইনভার্স a যদি আমি বলি, এই ইনভার্সের মেকানিজমটা কি, ইনভার্সের মেকানিজম কি বলতো, এই ইনভার্সের মেকানিজম হচ্ছে যে ইনভার্স কথাটা মানে বিপরীত, আর ম্যাথের ক্ষেত্রে বিপরীত মানে 1 ওই পুরো ভ্যালুকে বোঝায়। এখানে পুরো ভ্যালু বলতে কি a টু দি পাওয়ার a, এই ইনভার্সের কারণে 1/a টু দি পাওয়ার a হইছে। হ্যাঁ তাহলে এবার আমার এখানে বলো এইখানটা আমি আসলে কি লিখতে পারি, এইখানে আমি তাহলে কি লিখবো, এই tan ইনভার্স 3 কে লিখবো 1/10 কিউব ইজ লেস দ্যান 1/n। এখন কোশ্চেন হচ্ছে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিলে তোমার কাজে লাগবে, দেখো সেই গুরুত্বপূর্ণ কথাটা কি, এই যে লেস দ্যান, অর্থাৎ ধরো এই অসমতার চিহ্ন 4টা আছে, তাই না, এই ধরো 4টা অসমতার চিহ্ন, এই চিহ্নগুলা দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয়, কয়টা ক্ষেত্রে চেঞ্জ হয়,
দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয়, একটু বলে দেই। যদি মাইনাস দ্বারা তুমি গুণ করো, মাইনাস দ্বারা গুণ করলে চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? কিভাবে চেঞ্জ হবে দেখো, এই যে 5 আর 3 কে বড়? তুমি বলবা 5। ধরো এবার মাইনাস দিয়ে গুণ করে দিতে বলছি, কি করবা? এই -5 আর এটা কত? -3। এবার কে বড়? এবার বড় কে? এই দেখো, দেখছো? তাহলে -3 -5 এর থেকে বড় না? তাহলে মাইনাস দিয়ে গুণ করলে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা সিনারিও আছে, সেটা কি? যদি তুমি ভগ্নাংশকে উল্টায় দাও, যেটাকে আমরা বলি ব্যস্তকরণ, হ্যাঁ? কি করব? ভগ্নাংশকে যদি উল্টায় দিই, ধরো আমি বললাম হাফ আর তোমারে বললাম ধরো 3, ভাই কে বড় ভাই? তুমি বলবা 3 বড়। তাহলে এরকম হবে না চিহ্নটা? এবার যদি ভগ্নাংশ উল্টায় দাও, তাহলে 2/1 মানে 2, আর এটাকে উল্টায় দিলে কি হবে? 1/3। এবার বড় কে? দেখছো ঘটনা? তাহলে কি হবে? এরকম ভাবে উল্টে যাবে, ঠিক আছে? দেখো, তাহলে এই দুটা সিনারিও মাথায় রাখতে হবে। তাহলে এবার আমারে বলো, আমার তো n এর ভ্যালু বের করতে বলছে যে n কত। তাহলে এখানে আমার n কি নিচে, তাহলে এটা যদি আমি উপরের দিকে দিতে চাই, তাহলে কি হবে? n উপরের দিকে যাবে। আর এখানে 10 কিউব কেও আমি উপরের দিকে তাহলে তুলবো, তাহলে আমার এই চিহ্নটা আস্তে করে ঘুরে যাবে, বুঝছো? হ্যাঁ, আছে না তোমাদের মধ্যে? মন দিছে একজন রে, হঠাৎ করে কি রেজাল্ট খারাপ করে ফেলছো, রেজাল্ট খারাপ করাতে কি হয়েছে? মন আরেকজনের কাছে ঘুরাই দিছে, তাই না? সো এই সিনারিও কিন্তু হইতে পারে। এই জন্য ভালো রেজাল্ট করতে হবে, বুঝছো? রেজাল্ট খারাপ করলে দেখবা যে মন আগে ছিল তোমার দিকেই। ধরো এটা তুমি, এই বুঝছো ব্যাপারটা? ধরো এটা তুমি, হ্যাঁ, এটা কি ইউ, এটা ইউ, ঠিক আছে? এখন কি করছে? এসএসসি পরীক্ষা দিলা, রেজাল্ট হইছে তোমার কোলাপস। এই যে রেজাল্ট যখন তোমার কোলাপস করছে, তখন কি হইছে? মন এদিক থেকে এদিকে ঘুরে গেছে, বুঝছো? সো রেজাল্ট ভালো করতে হবে ভাইয়া। রেজাল্ট ভালো না করলে কিন্তু ঝামেলা। আচ্ছা, নেট কি ডিস্টার্ব দিতেছে নাকি? আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। ওকে, এরপরে আসো, দেখো এইখানে কি, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, মাথায় রাখতে হবে। এই কোশ্চেন শর্ট কোশ্চেনও থাকতে পারে, 5 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। 6 এই যে এটা তোমার আমি ভাই ক্যালকুলেটর দিয়ে দেখাবো। ধরো মূলদীয় ভগ্নাংশ বলছে না, এটা তোমার আমি শর্ট কোশ্চেনের জন্য দেখাবো। দেখো, এটা একটা কাজ করি, এই কোশ্চেন শর্ট কোশ্চেন আসবেই তোমার, হ্যাঁ, এইটুকু শিওর থাকো তুমি ভাইয়া, এটা শর্ট কোশ্চেন আসবে। তাহলে যদি শর্ট কোশ্চেন আসে, তাহলে একটু শর্ট কোশ্চেনের জন্য তোমার আমি একটু দেখাই দিই কিভাবে করবা। এটা দুই ভাবে করা যায়, জেনারেল ম্যাথেও আছে। তুমি জেনারেল ম্যাথের মতো করে যদি করো একদম সহজে হবে, আর হায়ার ম্যাথের মতো করতে গেলে একটু কমপ্লেক্স হবে। আচ্ছা, এইখানে মনে করো এই পৌনপুনিক আছে এটার উপর, এটা বোধহয় দেখা যাচ্ছে না, না? এই 2.37, দেখো এই 2.37, এই দুটার উপর পৌনপুনিক আছে। আচ্ছা, সবার আগে এটা একটু ক্যালকুলেটরে দেখাই দিই। তোমার কি বলছে? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এই মূলদীয় ভগ্নাংশ মানে কি? এই মূলদীয় ভগ্নাংশ কথাটার মানে হচ্ছে কি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে ভাইয়া তুমি লব বাই হরে প্রকাশ করবা। মানে 2.37 এর কি করবা? লব বাই হরে কনভার্ট করবা। এখন কোশ্চেন হচ্ছে যে এর লব বাই হরে কনভার্ট করতে গেলে তোমাদের অনেকের মাথার কি হয়? সার্কিট মার্কিট গরম হয়ে যায়, তাই না? আইসি গরম করা যাবে না। আসো, এই অপশনগুলো দেখেই আমরা সিদ্ধান্তটা নিতে পারবো যে এটার অ্যাবসলিউট কারেক্ট অ্যান্সার মূলদীয় ভগ্নাংশটা কি হবে। আমি তোমার একটু দেখাই। এখানে কি আছে? 2.39 আছে না? তুমি করবা কি ক্যালকুলেটরে? সবগুলা মান তুলবা, এটা তুলবা, তুলে দশমিকে আনবা। এনে তুমি দেখবা যে এই যে দেখো পৌনপুনিক থাকলে কি হয় বলতো? এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা এরকম হবে 37 37 37 ডট ডট ডট। হ্যাঁ, এই রিপিটিং পয়েন্টের মেকানিজমটা এরকম, অর্থাৎ যার উপর রিপিটিং পয়েন্ট থাকবে সে বারবার করে কি হবে বলতো? রিপিট হতে থাকবে, এইভাবে রিপিট হবে। তুমি যদি কোনো ভ্যালু এরকম পাও, তাহলে ওইটাই হবে কি? ওই ভগ্নাংশটাই হবে এটার মূলদীয় ভগ্নাংশ। তাহলে ক নাম্বার তুমি ট্রাই করবা, করে দেখো তোমার এটা আসে কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, ক্যালকুলেটরের একটু হেল্প নেই। হ্যাঁ, দেখো, ধরো আমাদের যে ক্যালকুলেটর, ওকে, তাহলে আমাদের দেখো তো প্রথম ভগ্নাংশটা আমাদের কি আছে? 3, দেখো 236 বাই কত? 99 না? এটা আমরা একটু তুলবো। দেখো 236 বাই কত ডিভাইড বাই কত তুলবো বলো তো? 999 না? কত ছিল? 99। ওকে, এই যে দেখো আমরা যখন তুললাম, তুলে ইকুয়াল দিলে কি আসবে? ওইটাই আসছে না? আমি এবার দশমিকে যদি নেই, এই যে খেয়াল করো, তোমার এখানে কিন্তু ডিরেক্টলি আনসারটা এবার দেখাচ্ছে 2.38। মানে 38 কথাটার মানে এখানে কি বুঝাইছে দেখো তো? এই দেখো 2.38 এর উপর এইটা হবে রিপিটিং পয়েন্ট, বুঝছো? এরকম। এখন তোমার এটা কি 2.38 আছে? 2.38 আছে না? আচ্ছা, একটা কাজ করি, যেহেতু 37 আর 38 একদম কাছাকাছি, তোমরা একটা জায়গায় কনফিউজড হইতে পারো যে এই 37 কে আসলে 38 লেখা যায় কিনা। আমরা বাকিগুলো একটু টেস্ট করি। আচ্ছা, এখানে কত? 37/99, এটা একটু টেস্ট করো। দেখো 37 ডিভাইড বাই কত? 99। এটা যদি আমি টেস্ট করি কত আসে দশমিকে? এই দেখো 0.37, তাহলে এটা তো আবার 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা, এটা হওয়ার কোনো চান্স নাই। খ। এবার আসো, গ নাম্বার কত দেখো তো? 235 ডিভাইড বাই 99। হ্যাঁ, 235 এবার গ। আচ্ছা, আমি যদি এখানে তুলি 235 ডিভাইড বাই কত? 99, এইটাকে আমি যদি তুলে দেখি মামুর বেটা কত আসে। এই যে দেখছো, মামুর বেটা এবার ধরা খাইছে। হ্যাঁ, এই দেখো 2.7, এই যে দেখো 2.37 এর উপর কি একটা বার আসছে না?
এই বার দিয়ে অ্যাকচুয়ালি তোমার তো আসলে ক্যালকুলেটরে পৌনপুনিক দেখাবে না, হয় এরকম এরকম ভাবে রিপিটেডলি আসবে। এই দেখো 2 পয়েন্ট কিন্তু ওরা 37 এর উপর বার দেখাচ্ছে, তার মানে এটাই হচ্ছে 2.37 পৌনপুনিক। কথা বুঝাইতে পারছি? তার মানে গ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই মানে এই ভগ্নাংশটার মূলদীয় ভগ্নাংশ এটা। এখন ধরো এই কোশ্চেন আসছে তোমার কোথায়, শর্ট কোশ্চেন। সব থেকে বড় প্যারা জায়গা হইলো আমাদের কি শর্ট কোশ্চেন। এখন ধরো এইটা তোমার শর্ট কোশ্চেন আসছে, তুমি এটা যদি অ্যান্সার করো ভাইয়া 4 মার্কের মতো করে অ্যান্সার করা যায়। এখন তুমি জেনারেল ম্যাথে এটা শিখছো তাই না, কিভাবে অ্যান্সার করবো আমি তোমার একটু শিখাই। দেখো এটা অ্যান্সার করা যায় এইভাবে, ধরো এই ভ্যালুটা তুমি কি করবা, পুরোটারে লিখবা 237, পুরোটারে লিখবা চোখ বন্ধ করে। লিখার পরে কি করবা, মাইনাস করবা। কতটুকু মাইনাস করবা, যার উপর পৌনপুনিক নাই তাকে মাইনাস করবা, অর্থাৎ 2 এর উপর কি পৌনপুনিক নাই তারে মাইনাস করলাম। ডিভাইড করবা কি দিয়ে, ডিভাইড করবা দশমিক বিন্দুর পরে তুমি দেখবা টোটাল ডিজিট আছে কয়টা, ওই ডিজিটগুলোর উপর আমার মানে মাথার একটু খেয়াল রাখতে হবে। কি করবা, এই দশমিক বিন্দুর পরে যে কয়টা ডিজিট থাকবে, আমার এখানে ভাইয়া ডিজিট থাকবে সে কয়েকটা। এখন প্রশ্ন হচ্ছে কার জন্য কাকে নিব, এটা একটা কোশ্চেন। তুমি দেখবা পৌনপুনিক যে কয়েকটার উপর আছে সে কয়েকটার জন্য 9 নিবা। দেখো এখানে পৌনপুনিক কয়টার উপরে, 2টা, এই জন্য 2টা 9 নিলাম। আর কি কেউ আছে, আর কেউ বাকি নাই। ধরো দশমিক বিন্দুর পরে পৌনপুনিক নাই এমন কিছু যদি থাকতো তাহলে 0 নিতাম, যে কয়টা থাকবে সে কয়টা 0 নিব। এবার এটা যদি তুমি তুলো তাহলে কত আসবে দেখো তো, দেখো 235 ডিভাইড বাই কত 99। তুমি দেখো তো ভাইয়া এই ভগ্নাংশটা তোমার এটা কিনা, 235 ডিভাইড বাই 99। সিম্পল না? তার মানে কি তোমার যদি কতে মানে ক বা এস কিউ, ধরো ক বা শর্ট কোশ্চেন, তোমার ক বা কোথায় আসছে, শর্ট কোশ্চেন আসছে, তুমি কিন্তু চাইলে এটা কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা নেটের কি প্রবলেম হচ্ছে? 7টার মধ্যে হবে, হ্যাঁ একটু দেখেন তো আপনি নেট ঠিক মতো পাচ্ছে কিনা দেখেন তো। আমার এখানে নেটের একটু ইরোর দেখাচ্ছে। ওকে আচ্ছা, একটু বোধহয় নেটের ইস্যু ছিল। আচ্ছা এরপরটা একটু আমরা দেখি তাহলে। হ্যাঁ 7 নাম্বার দেখো, 7 কি বলছে, 7 বলছে এত এর সাধারণ অনুপাত কত। আচ্ছা এইখানে ধরো এই পৌনপুনিকটা এখানে আসলে নাই, ধরো এই 2 আর এই 1 এর উপরে পৌনপুনিকটা ছিল, এটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না এখানে, এইজন্য আমি দিয়ে দিলাম। ধরো তোমারে বলছে 0.231 এর উপর, মানে 2 আর 1 এর উপর হচ্ছে পৌনপুনিক তোমারে বলছে, ঠিক আছে ওকে। দেখো 0.231, এই যে 231 এটার উপর যে পৌনপুনিক আছে তোমারে বলছে যে এটার সাধারণ অনুপাত কি। এর কি কোশ্চেন এটা, তাই না? মানে সার্কিট মার্কেট গরম, এটা কি কোশ্চেন ভাই? এই যে দেখো এইখানে তোমার এই জন্য কনসেপ্ট জানতে হবে, বুঝছো? এখানে কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটা কি জানতে হবে একটু খেয়াল করো। এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, 0.231 লিখতে পারি না, এরপরে কি ডট 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 ধরো, এরপর ডট 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 এইভাবে চলবে অসীম পর্যন্ত। এইটাকে আবার একটু ধারায় কনভার্ট করা যায় কিভাবে, এই যে 0.231 লিখলাম, এরপরে প্লাস দিব, দেওয়ার পরে কি করব এখানে একটু খেয়াল করো ভাইয়া, এই পর্যন্ত আমার ডিজিট চলে আসছে, কয়টা ডিজিট চলে আসছে, 3টা। তাহলে আমি কি করব, 0 পয়েন্টের পরে ওই 3টা 0 দিব, কারণ 3টা ডিজিট অলরেডি চলে আসছে। এরপরে কত লিখবো, ধরো এই যে 231 লিখবো, এই যে খেয়াল করছো। তাহলে এখন এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলেই আমরা কি সাধারণ অনুপাতের মান পাই না, পাই কিনা? তাহলে এইটা আমরা একটু টেস্ট করে দেখি তো। তাহলে 0.000231 একটু জাস্ট খেয়াল করো, 0. দেখো এখানে আমরা কি করব, 0.000231 না, দেখো একটু জাস্ট ভ্যালুটা দেখে নেই। এই যে 231 এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, দেখো ভাগ করতে হবে কি দিয়ে, 0.231 দিয়ে। আমি যদি এটা ভাগ করি আমার অ্যান্সার কত আসতেছে, 1/1000 ডেসিমালে নিলে। আচ্ছা 1 to 10 ইনভার্স 3 তো। আচ্ছা এটা তোমরা চাইলে নরমালি যে নরমাল দশমিক ভগ্নাংশ সেটা আনতে পারবা। তাহলে 1 ইনটু কি আসছে তোমার 10 ইনভার্স 3, তাই না? এই দেখো 1 ইনটু 10 ইনভার্স 3। এখন কোশ্চেন হইলো এখানে কি 1 ইনটু 10 ইনভার্স 3 আছে? এই 1 ইনটু 10 ইনভার্স 3 কি কোথাও আছে? দেখি এটাকে কি অ্যান্সার দিতে পারছো? এই অ্যান্সার করো কুইক কুইক কুইক, এটা অ্যান্সার করো। এটা অ্যান্সার করতে হবে, দেখি কারা কারা অ্যান্সার দিতে পারো। আচ্ছা আচ্ছা অলরেডি দেখি অনেকেই তোমার অ্যান্সার করছো, অনেকের অ্যান্সার দেখছি কারেক্ট অ্যান্সার দিছো, অনেকে আবার ভুল দিছো। আচ্ছা একটু মিলাও আমার সাথে, মিলাও কাদের কাদের ঠিক হইছে। এই যে তোমাদের অ্যান্সার আসছে কত, এটা না, এটাকে চাইলে আবার কি লেখা যায় জানো, 0.001 লেখা যায়। এটা তোমরা যদি নরমালি ক্যালকুলেটর নিয়ে আসো, জেনারেল মোডে আনলে এটা নিয়ে আসা যায় 0.001। এখন কোশ্চেন হচ্ছে 0.001 কোথায় আছে, এই যে খ নাম্বার অপশন। তুমি দেখবা যে অনেকে আবেগের ঠেলায় কি করবা, নেট ঠিক আছে, অনেকে দেখবা আবেগের ঠেলায় এটা দেখাবে না, এখানে দুইটা জিরো আছে না দশমিকের পর,
তুমি দেখবা কোথাও একটা জিরোতে দাগাই দিছো, নইলে তার থেকে আবার বেশি জিরোতে দাগাই দিছো, অর্থাৎ এই গ আর ঘতে অনেকে দাগাই দিবা, বাট এটার অ্যান্সার কি খ। সো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ ওকে, এবার আসো দেখো এই যে এখানে দেখো যে কোশ্চেন নিয়ে অলরেডি তোমার সাথে আমি একটু আগে ডিসকাস করছি, একটু জাস্ট তোমার মনে করাই দিতে চাই, একটু খেয়াল করো। এই যে এই জায়গাটা দেখো, এখানে অনেকগুলো এইভাবে এরকম অনেকগুলো কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করলাম যে 2n + - 2 তম পদের মানে 2n + - 2 সংখ্যক পদের সমষ্টি কত, তাই না? এইখানে দেখো এই কোশ্চেনটা এখানে দিয়ে রাখছি। এই যে খেয়াল করো কোশ্চেনে কি বলছি যে এই ধারাটা 2n + 1 পদের সমষ্টি কত। খেয়াল করো তো, এই যে 2n + 1 ধারা দেখার আগে কি চিন্তা করো, এটা জোর পুরো এই ভ্যালুটা পুরোটা জোর নাকি বিজোর? n এর ভ্যালু 1 বসাও তো, 2 × 1 + 1 কত হবে? 3। ভ্যালু কত হবে? 3। আবার তুমি 2 বসাও, 2 × 2 + 1 কত হবে? 5। আবার 2 × তুমি 3 বসাও, 7। বুঝতেছো? এই যে দেখো n এর ভ্যালু আমি যখন কি বসাইছি, এই দেখো n এর ভ্যালু যখন আমি 1 2 3 এগুলো বসাইলাম, তখন আমাদের টোটাল ভ্যালু কি আসতেছে? টোটাল ভ্যালু আমাদের আসতেছে বিজোর। কি আসতেছে? টোটাল ভ্যালু আসতেছে আমাদের বিজোর। তার মানে তোমাকে এখানে যেটা বলছে যে এই ধারাটার বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত, বুঝছো? তার মানে বিজোড় সংখ্যক পদ মানে যে কোনো বিজোড় সংখ্যক পদ যোগ করলেই হবে। তাহলে আমি প্রথম 3টা পদ যদি যোগ করি তাহলে আমার অ্যান্সার হবে প্রথম পদটা, অর্থাৎ 2। যেই শর্টকাট তোমার আমি বলছি, বা তুমি দেখতে পারো যোগ করে একটা +2 - 2 কাটা গেলে একটা 2ই অবশিষ্ট থাকে, বুঝছো? ওকে, এরপরে দেখো, আচ্ছা এরপরে দেখি দ্য লাস্ট ওয়ান। এই কোশ্চেনটা একটু খেয়াল করো তো ভাইয়া, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কোথায় আসে? এটা ক্রিয়েটিভ কোশ্চেনেও আসে। একটু চিন্তা করছো এই কোশ্চেনটা কোথায় আসে? এটা ক্রিয়েটিভ কোশ্চেনে আসে ভাই, এবং খুবই মানে এই চ্যাপ্টারের মধ্যে যদি তোমার আমি বলি যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলা, কি বললাম যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলা, সেই কোশ্চেনগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা। অর্থাৎ মানে চ্যাপ্টার 7 থেকে 2টা কোশ্চেনই তো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই কোশ্চেনটা যেটা হচ্ছে জাস্ট লাইক 13 নাম্বার কোশ্চেনের মতো, তাই না? তোমার অনুশীলনী কত 13 নাম্বার কোশ্চেনের মতো। আর আরেকটা কোশ্চেন হচ্ছে কত বলো তো 12 নাম্বার কোশ্চেন, তাই না? 12 নাম্বার। ওই যে বিভিন্ন ধরো 7 7 7 7 এই যে পদগুলা, এদের কি মানে সমষ্টি তোমার n সংখ্যক পদের সমষ্টি বলে, তাই না? একটা মান আমাদের বের করতে হয়। সো এইটা একটা কোশ্চেন, আর 12 নাম্বার কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তুমি চিন্তা করো ভাই, এই কোশ্চেনটা আমার 4 মার্কের জন্য আসে, এই কোশ্চেনটা এখানে দিছে, এখন আমি এটা কিভাবে অ্যান্সার করবো? ট্রিক শিখাবো, এটা একটা টেকনিক বলবো। কি টেকনিক সেটা দেখাও। এই জিনিসটা আমরা 4 মার্কের জন্য যদি অ্যান্সার করতে যাই, যেভাবে অ্যান্সার করবো ভাই, এটা 1 মার্কের জন্য কি অত আমি টাইম পাবো? নর্মালি আমার বলো তো, এখন এটা 4 মার্কের জন্য যেভাবে অ্যান্সার করতে যাবো, আমি তো ওইভাবে অ্যান্সার করলে টাইম পাবো না। আমি তোমার ট্রিক শিখাই কেমনে অ্যান্সার করবা। দেখো তোমার এখানে ওই একই কোশ্চেন বলছে, দেখো 4 মার্কের জন্য যে কোশ্চেন আসে, এখানে একই কোশ্চেন তোমার বলছে যে এই একটা ধারা, এটা তোমার অসীম গুণোত্তর ধারা, কি বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। মানে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা কারেক্ট, বুঝাইতে পারছি? এখন তুমি কি করবা, ধরো তুমি নরমালি তো যেভাবে অ্যান্সার শুরু করো মানে ঘ নাম্বার কোশ্চেনের জন্য তুমি সেভাবে অ্যান্সার করবা, নো এভাবে অ্যান্সার করলে তুমি ভাই মারাটা খেয়ে যাবা। কথা বুঝাইতে পারছি? এই দেখো কিভাবে অ্যান্সার করবা সেই ট্রিকটা আমি তোমার শিখাই। তুমি কি করবা ভাই, এখান থেকে আর এর মান বের করবা আগে। কার মান বের করবা? আর এর মান। আচ্ছা তুমি আমারে বলো অসীমতক সমষ্টি থাকার শর্ত কি ভাইয়া? এই যে তোমার এখানে যে বলছে যে অসীমতক সমষ্টি থাকবে, এই অসীমতক সমষ্টি থাকার শর্ত কি তোমরা সবাই জানো যে মডুলাস অফ আর ইজ লেস দ্যান 1। এইটাকে যদি আবার আমি একটু ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা আসে এরকম যে আর এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হবে, -1 এর থেকে বড় হবে, এরকম, তাই না? এটা হচ্ছে আমাদের শর্তটা। এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে যদি আর বের করি তাহলে সেই আরটাকে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে কিনা, এটা প্রথমে মাথায় রাখো। এবার আসলে এখান থেকে যদি আমি আর বের করি তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয় পদকে মানে পরের পদকে পূর্বের পদ দিয়ে ভাগ করা, এই তো বিষয়টা। তাহলে পরের পদ হচ্ছে এইটা, তার পূর্বের পদ হচ্ছে এইটা। তাহলে আমি যদি এখানে 1 ধরো এই যে 2x + 1 হোল স্কোয়ার, এটা যদি আমি ভাগ করি কত দিয়ে? 1/2x + 1, এই ভাগটারে গুণ করে দিলে কি হবে বলো তো? এই 2x + 1টা উপরে চলে যাবে, নিচে আসবে 1, তাই না? তাহলে ক্যালকুলেশন করলে থাকে 1/2x + 1। এখন আমারে তুমি বলো এই যে 2x + 1 আমার আসলো, এটা কি? এটা কি এই ধারাটার জন্য সাধারণ অনুপাতের মান না? আচ্ছা যদি সাধারণ অনুপাতের মান হয় তাহলে তুমি আমারে বলো তো এই যে সাধারণ অনুপাতের যে মান, এই মানটাকে, এই যে সাধারণ অনুপাতের যে মান 1/কত 2x + 1, এইটাকে কোন রেঞ্জের মধ্যে থাকতে হবে? এই রেঞ্জে থাকতে হবে না? থাকতে হবে কিনা? এখন আসো আমি এখান থেকে x এর ভ্যালু কি হবে এটা বের করব না, আমি অপশন দিয়ে টেস্ট করব। কিভাবে টেস্ট করব? আমি করব কি, ধরো আমি ধরে নিচ্ছি ক নাম্বারটা আমার কারেক্ট, বুঝছো? আমি তোমারে বুঝাচ্ছি জন্য ভাই টাইম লাগবে, ঠিক আছে? বাট তুমি বুঝে গেলে দেখবা তুমি 1 সেকেন্ডে এটা অ্যান্সার করে ফেলছো। এই দেখো ধরে নিচ্ছি আমি ক নাম্বার অপশনটা কারেক্ট। কয়ের এই অপশনটা দেখো তো কি বলছে, x is less than 0 মানে 0 থেকে ছোট হবে। আচ্ছা 0 থেকে ছোট যে কোনো ভ্যালু তুমি ধরো, 0 থেকে ছোট মানে কি, তুমি -1 ধরো, x এর ভ্যালু -1, মানে এই x এর ভ্যালু যদি তুমি -1 বসাও তাহলে এই আর কোন আর, এই যে আর আমার আসছে এখানে, এই আরটা আমার এই রেঞ্জের মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, তাই না? আসো তো এখানে আমি আর এর ভ্যালুটা একটু
বসাই, এক্স এর ভ্যালুটা -1 বসাই, এইখানে যদি আমি -1 বসাই 1 বাই, খেয়াল করো 1 বাই 2 ইন্টু -1 তার সাথে কত +1, ক্যালকুলেশন করলে কত হয় তাহলে -2 এরপরে কত +1 মানে কত -1/1, এটা আসতেছে অ্যাবসলিউট -1। তুমি আমারে বলো তো এই -1 কি আমাদের অ্যাকসেপ্টেবল? আর এর ভ্যালু -1 এর থেকে বলতে বড় হবে, এর থেকে কি সমান বা ছোট হইতে পারবে না। তার মানে কি এই প্রথম অপশন যদি কারেক্ট না হয় পরেরটা হওয়ার কোনো চান্স নেই, আচ্ছা দুইটাই কারেক্ট হইতে হবে। এবার আসো ধরো খ নাম্বারটা এবার আমি দেখবো, খ নাম্বারটা আমি ধরে নিচ্ছি এটা কারেক্ট হইতে পারে। আমরা কি বলছি x ইজ গ্রেটার দ্যান 0, তাই না? তাহলে x যদি 0 থেকে বড় হয় তাহলে 0 থেকে বড় যে কোনো একটা ভ্যালু চিন্তা করো, ধরো 1 চিন্তা করো, মানে 0 থেকে বড় হইলেই তো হইছে। আচ্ছা একটা কথা বলি, ধরো এইটা যেহেতু তোমার অ্যাকসেপ্টেবল হয় নাই, এইটা অ্যাকসেপ্টেবল হইলে কোনো লাভ আছে? ধরো অ্যাকসেপ্টেবল হইছে বাট কোনো লাভ নাই, কারণ আমার দুইটা অপশনই কিন্তু কারেক্ট হইতে হবে, দুই দিকের অংশটুকুই কারেক্ট হইতে হবে, বুঝতে পারছি? এবার আসো ধরো x এর ভ্যালু যেহেতু 0 থেকে বড়, তাহলে x এর ভ্যালু ধরো আমি 1 ধরতেছি। আসো x এর ভ্যালু যদি আমি 1 ধরি দেখি কত আসে, তাহলে আমার 1 বাই কত, এই দেখো সাধারণ অনুপাত হচ্ছে 2x + 1 বাই 2x + 1, তাহলে 2 ইনটু x এর ভ্যালু কত বসাবো 1, তার সাথে +1, দেখো ক্যালকুলেশন করলে কত আসে, দেখো তো খেয়াল করো তো 1/2 ইনটু 1 মানে 2, তার সাথে হচ্ছে 1 প্লাস করলে 1/3। এই 1/3 আমার তুমি বলো তো এই ভ্যালুর মধ্যে আছে কিনা, মানে এই 1/3টা -1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট না, তার মানে এই দিকের অপশনটুকু আমার অলরেডি মিলে গেছে। ভাই এত তাড়াতাড়ি খুশি হওয়া যাবে না, এইটাও দেখতে হবে চেক করে এইটা আসলে কারেক্ট হয় কিনা। এবার আসো x এর ভ্যালু আমারে বলছে -1 এর থেকে কম, আচ্ছা -1 এর থেকে ছোট কথাটার মানে কি, -2 হইতে পারে বা -1.1 হইতে পারে, তাই না? আচ্ছা আমি ধরো -2 ধরলাম, কত x ইকুয়াল, এখানে আমি -2 চিন্তা করতেছি, মানে এর থেকে তো যে কোনো ছোট ভ্যালু আমি ধরতে পারবো, বুঝছো? ধরো x এর ভ্যালু যদি আমি এবার -2 ধরি, তাহলে এখানে আমার -2 বসাইতে হবে, তাহলে 1 বাই, খেয়াল করো 1 বাই, তাহলে 2 ইনটু -2 + 1, দেখো 2 ইনটু x এর ভ্যালু -2 তার সাথে +1 বসাইলাম, এইদিকে কি আসবে -4 + 1 উপরে 1, তাহলে এখানে আসতেছে 1 বাই -3। তুমি আমারে বলো 1 বাই -3 এর মান যদি তুমি বের করো তাহলে -0.3333 এরকম পাবা, তাহলে -0.33 অবশ্যই -1 এর থেকে বড়, তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো এই রেঞ্জের মধ্যে পড়ছে না। এই দেখছো আমরা কত ইজিলি, আমি তোমারে বুঝাইছি তো না ভাই এত সময় লাগছে, বা তুমি যদি বুঝে যাও এই কোশ্চেন অ্যান্সার করতে গেলে ফার্দার তোমার আর অন্য কোনো কিছুর হেল্প নিতে হবে না। আচ্ছা এই কোনটা বুঝো না হিয়া, আমার আরেকবার বলো তো কোনটা বুঝো না, একটু বলো, আমাদের ক্লাস একদম শেষ, বলো কোনটা বুঝো না, এটা আরেকবার বুঝাই দিই, খুবই দ্রুত কোনটা বুঝো নাই। যদি না বুঝে থাকো তাহলে একটা কাজ করতে পারো, ক্লাস শেষ হয়ে গেলে আবার ওই অংশটুকু তুমি কি করতে পারো, একটু টেনে নিতে পারো, বুঝছো? ওই অংশটুকু আরেকটু টেনে নিতে পারো, বাট ফার্স্ট বলতে হবে 9 নাম্বার বুঝলাম না। আচ্ছা এই 9 নাম্বারটা আবার বুঝাই, একটু শোনো ভাইয়া। তোমার মেইন কথা হচ্ছে কি, এই ধারাটার অসীমতক সমষ্টি তোমারে বের করতে বলছে, মানে যে শর্তে x এর মানগুলা মানে কেমন ধরনের হইলে এই ধারার তুমি অসীমতক সমষ্টি পাবা, বুঝছো? x এর মানগুলা কেমন হইলে, এই কোশ্চেন আমি তোমারে বললাম যে 4 মার্কের জন্য আসে, কত মার্ক 4 মার্কের জন্য আসে। ভাই এই কোশ্চেন তোমার এমসিকিউ তে দিছে 1 মার্ক, টাইম কত ভাই পার কোশ্চেনে 1 মিনিট না তোমার এমসিকিউ তে, কারণ কোনো কোশ্চেন অ্যানসার করতে গেলে 2 মিনিটও লাগবে, তাহলে আরেক মিনিট কোথা থেকে আনবা, শ্বশুর বাড়ি থেকে আনবা নাকি, সম্ভব না। এই জন্য বললাম যে এই কোশ্চেন যদি তোমার থাকে তাহলে এই যে x এর কোন কোন শর্তের জন্য তুমি এই ধারা থেকে অসীমতক সমষ্টি পাবা সেটা বের করার ট্রিকটা তোমার আমি শিখাচ্ছি। কিভাবে তুমি কি করবা, আর এর মানটা বের করবা, এই যে আর এর মান বের করছি, দেখো তো পরের পদকে পূর্বের পদ দিয়ে ভাগ করছি, ভাগ করলে 1/2x + 1, এটা আর এর মান ভাইয়া। এই আর নিশ্চয়ই বের করতে গেলে তোমার কোনো প্রবলেম হবে না, এটা হচ্ছে আর এর মান। এন্ড প্রশ্ন হচ্ছে আর এর মান কি এই রেঞ্জের মধ্যে থাকলেই তো আমরা অসীমতক সমষ্টি পাবো নাকি? অসীমতক সমষ্টির শর্ত যেটা মেইন, এক হচ্ছে ধারাটাকে গুণোত্তর হইতে হবে, সেকেন্ড কথা হচ্ছে আর এর মানটাকে কি হইতে হবে -1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট হইতে হবে, রাইট? এই রেঞ্জের মধ্যে থাকলে তবেই তো আমি অসীমতক সমষ্টি পাবো। এন্ড প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে x আছে, আমি কি করব এই x এর মানটা এবং এই x এর মান এগুলো একটু এখানে টেস্ট করে দেখবো, এই আরটা এটা কি আর না, এটা কি অবশ্যই আর, তো তাহলে আমি এখানে x এর ভ্যালুগুলো বসাবো এই জায়গাটায়, কোথা থেকে নিব এই অপশনগুলো থেকে নিব, নিয়ে এখানে x এর ভ্যালু বসায় আমি দেখব কোন ক্ষেত্রে আমার আর এর মানটা এই রেঞ্জের মধ্যবর্তী জায়গায় আসে। আমি দেখলাম এই খ নাম্বার অপশনটা দিয়ে মিলে, কিভাবে মিলে তোমার আরেকবার এখানে একটু দেখাই দিই, যেহেতু কোশ্চেন করছে কি নাম দেবো ভাইয়া, হিয়া না, এই হিয়ার জন্য আরেকবার বলি। দেখো এই যে এখানে তোমার বলছে x ইজ গ্রেটার দ্যান 0, তাহলে তুমি কি করবা, এই যে সাধারণ অনুপাত তোমার কত 1 বাই এই যে 2x + 1, এটা তোমার সাধারণ অনুপাত না, তাহলে এই মানটাকে তোমার তো তুমি বলতেছো যে ভাইয়া এই রেঞ্জের মধ্যে থাকতে হবে বলতেছো না, তাহলে আমি কি করব এইখানে মান বসে আমি চেক করব x এর মানটা এখানে বসায় যে অ্যাকচুয়ালি 1 এর থেকে ছোট -1 এর থেকে বড় হয় কিনা, বুঝছো? দেখো তো একটু চেক করি আমরা, দেখো তাহলে x এর মান আমি কত বসাবো, এই খ নাম্বার অপশন আমাদের অলরেডি কারেক্ট হইছে, এইজন্য এটা ডাইরেক্টলি চেক করতেছি। ধরো x ইজ গ্রেটার দ্যান 0 বলছে, আচ্ছা x এর ভ্যালু 0 এর থেকে বড় মানে কি, যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে ধরো x ইকুয়াল আমি 1ই ধরলাম, তাহলে x এর ভ্যালু তুমি এখানে 1 বসাও তো, তাহলে 1/2 * 1 + 1 যদি তুমি করো তাহলে 1 বাই আসবে 3,
তুমি আমার বলো যে ভ্যালু আসছে আর, এটা তো আর অবশ্যই, এটা কত আর না, কারণ এই যে আর আমি জাস্ট এক্স এর ভ্যালু বসাইছি, তাহলে আর যে আসছে 1/3, এই 1/3 আমার অসীমতক সমষ্টি পাওয়ার যে শর্ত আর এর, এই শর্তের মধ্যে এই মানের মধ্যে এটা আছে কিনা 1/3। দেখো 1/3 মানে 1 এর থেকে ছোট মাইনাস 1 এর থেকে বড়, তার মানে এইটা অলরেডি আমার কারেক্ট হয়েছে। এবার আমি এটাও চেক করব, অবশ্যই চেক করতে হবে, হ্যাঁ, কারণ একটা কারেক্ট হইলে আরেকটা যদি না হয় তাহলে কিন্তু সমস্যা, দুটোই কারেক্ট হইতে হবে। এখানে তোমার বলছে x ইজ লেস দ্যান -1। আচ্ছা x ইজ লেস দ্যান -1 মানে কি, এর থেকে ছোট যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে এর থেকে ছোট আমি ধরো -2 ধরলাম, তুমি অন্য কিছু ধরতে পারো, ট্রাই করতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ, তুমি যাই ধরো না কেন মিলবে। এবার আসো, তাহলে x এর ভ্যালু এবার আমি এখানে কত বসাবো, এই যেখানে -2 ধরলাম, তাহলে 1 বাই, তাহলে 2 ইন্টু -2 প্লাস 1, বুঝছো, দেখো তো ক্যালকুলেশন করি, 1 বাই, তাহলে 2 - 2 মিলে -4, তাহলে -4 প্লাস 1 ইকুয়াল কত হবে, 1/-3, বুঝছো। এই যে 1/-3 যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পাবা -0.333 এরকম পাবা, বুঝছো। এখন তুমি আমারে বলো এই যে এখানে আসলো যে -0.333 সামথিং, এই ভ্যালুটা কি আমার এই রেঞ্জের মধ্যে না, কারণ -1 এর থেকে কিন্তু বড়। আবার এটা মনে করো না যে এ তো 1 এর থেকে ছোট আসার জন্য -1 এর থেকে মনে হয় ছোট না, বুঝছো, এটা কিন্তু -1 এর থেকে বড় ভ্যালু, আর 1 এর থেকে তো অবশ্যই ছোট, কারণ নেগেটিভ মানে 1 এর থেকে ছোট। তার মানে কি বুঝলাম, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, ইয়া, বুঝছো। এই তো, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস আজকের, এখানেই শেষ। আর মোটামুটি সকল টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা হয়ে গেছে। এরপরে জাস্ট কি করবা, এই যে দেখো আজকে রাত থেকেই শুরু হচ্ছে কিন্তু ফিজিক্সের লাইভ ক্লাস, রাত 9টা থেকে, ঠিক আছে। আর এরপরে কি, এই যে দেখো আমাদের যে ফ্রি কোর্স, এটা আপাতত 31 তারিখ পর্যন্ত একদম ওপেন করে দেয়া আছে। যেহেতু তোমাদেরকে সিনারিও বললাম 500 জনের কথা বললেও মোটামুটি প্রথম দিনেই মানে প্রথম 6 ঘন্টার মধ্যে প্রায় 2000 প্লাস এনরোল করে ফেলছে। সো এই জন্য আপাতত ওপেন করে দেওয়া হয়েছে, 31 তারিখ পর্যন্ত তোমরা সবাই চাইলে এখানে এনরোল করার সুযোগ পাচ্ছ। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালোভাবে পড়ালেখা করো। এরপরে আবার তোমাদের 7:30টার দিকে ইংলিশ ক্লাস শুরু হবে আর কি, আর 9:30টায় ফিজিক্স ক্লাস, ঠিক আছে। তাহলে সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।